وقال محمد رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي بقوم تطرد شفاههم بمقاليد من النار فقلت يا جبرائيل من هؤلاء وما شأنهم فقال هؤلاء خطباء أمتك الذين يقولون ما لا يفعلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পিছু চেয়ার উপরে খান দিবেন টেবিল কই মুহতারাম সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেব ইলম, সাহেব আমল, সাহেব আমানত, সাহেব ফিকি, সাহেব তাকওয়া হযরত মুহতারাম শাইখ হুজুর হাফিজাহুল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনের এবং 2 দিন ব্যাপী মাহফিলের সকল মদউউ উলামায়ে কিরাম, মাদ্রাসার যোগ্য আসাতিজায়ে কিরাম, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, স্টেজে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাইজান উস্তাদ হযরত মাওলানা হযরত আল্লামা নুরুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে পাঠাই আমাদের পক্ষ থেকে অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত পরিবেশে হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে শিরিক
মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে আশার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিল করতেন, আমরাও সেই সূত্রে মাহফিল করি। হুজুর যদি মাহফিল না করতেন তাহলে আমরাও করতাম না। পার্থক্য শুধু এতটুকু, হুজুরের সময় হুজুর নিজে বয়ান করেছেন, শ্রোতা ছিলেন সাহাবায়ে কিরাম। এখন উলামায়ে কিরাম বয়ান করে, শ্রোতা আমার দেশের প্রাণপ্রিয় সাধারণ জনতা। পার্থক্য, হুজুরের সময় মাইক ছিল না, হুজুর মুখে বয়ান করতেন, সাহাবায়ে কিরাম শুনতেন। এখন অত্যন্ত সুন্দর শব্দযন্ত্র দূর দূর থেকে শোনা যায়। হুজুরের সময় কারেন্টের লাইট ব্যবস্থা ছিল না, এত সুন্দর প্যান্ডেল ছিল না। আল্লাহ পাক উন্নতির জগতে এগুলো সব আমাদেরকে দান করেছেন। বাকি বয়ান বক্তৃতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও কোরআন সুন্নাহকে সামনে নিয়ে কথা বলতেন। আমরাও সেখান থেকে আনিত শিখার কথাগুলো আপনাদের সামনে রিপ্লাই করি, উপস্থাপন করি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মাঠ উন্মুক্ত, মক্কায় কম ছিল না জায়গা, মক্কায় অতটা বেশি সুযোগ পান নেই। মদিনায় যে খোলা মাঠে হুজুর বয়ান করতেন, পিছনে মাঠে জায়গার অভাব ছিল না। যার যেমন খুশি সে সেখানে বসতেন। হুজুরের আওয়াজের মধ্যে একটা মুজিজা ছিল। 1 লক্ষ মানুষও যদি সামনে বসা থাকতেন, সামনের পায়ের কাছের মানুষটা যে আওয়াজে শুনত হুজুরের মুখের কথা, 1 লক্ষ নম্বর পিছনের জন্য একই আওয়াজে শুনতে পারতেন। আমাদের আওয়াজের মধ্যে মুজিজা কারামতি কিচ্ছু না থাকার কারণে আমাদের কারামতি বাড়াইতে হয় ভালো মাইক দিয়ে, ব্যস্ত মিঠানো আকাশ কথা। হুজুরের বয়ান আর আমাদের বয়ানের মধ্যে আরেকটা পার্থক্য, হুজুর যখন বসতেন সাহাবায়ে কেরাম চুম্বকের মতো শুধু সামনের দিকে আগাইতেন। একটা খোলা পরিষ্কার টেবিলের মাঝখানে 1000 পাওয়ারের চুম্বক রেখে টেবিলের উপরে সব জায়গায় ছোট ছোট টুকরা লোহা ছড়াই রাখলে লোহাগুলো জায়গায় থাকতে পারে না, চুম্বকের দিকে আগাইতে আগাইতে সব মিশে যায়। হুজুর আর সাহাবায়ে কিরামদের মাঝে এমন একটা আকর্ষণ ছিল, হুজুর যখন বয়ান করতেন কোরআনের আকর্ষণ, হাদিসের আকর্ষণ, হুজুরের জিসমানি রূহানি আকর্ষণে সাহাবায়ে কিরামরা শুধু সামনের দিকে আগাইতেন। এত ঘন হয়ে যেত বসতে বসতে যে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবায়ে কিরামদের বসার অবস্থা। তো হুজুরের সময় জায়গার অভাব নেই, কিন্তু হুজুরের আকর্ষণে সামনের দিকে আগায় চলে আসতো। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কি হালাত হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কি না? তো বাংলাদেশে আইসা ছোট ছোট জায়গা, এই পিরোজপুর, স্বরূপকাঠি, নিচু এলাকা, ঘন বসতি, এর মধ্যে ছোট্ট একটা মাঠের ভিতরে মাহফিল হবে, লোকজন বেশি হয়ে যাবে, লোক বসতে জায়গা পাবে না। এবার বক্তারা যদি বা কর্তৃপক্ষ বাংলায় ডাকে, তালিম আসতেও পারে, নাও আসতে পারে, মানতেও পারে, নাও মানতে পারে। এই জন্য এই মাঠের জন্য আল্লাহ পাক একটা আয়াত নাযিল করে দিয়ে রাখছে। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন বলা হবে তোমাদেরকে, কেউ বলবে, উলামায়ে কেরাম বলুক, যে কেউ বলুক যে মজলিসের মধ্যে জায়গা হচ্ছে না, ফাফসাহু। যদি বলে তাফাসসাহু বিল মাজালিস, মজলিসের মধ্যে একটু জায়গা দেন, জায়গা কম হয়ে গেছে, লোক বেশি হয়ে গেছে, তাহলে ফাফসাহু, তাড়াতাড়ি জায়গা করে দাও, একটু আগায় আগায় বৈশা জায়গা করে দাও। আল্লাহর হুকুম, কার হুকুম? তো আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আল্লাহ, আমি তো সেই সন্ধ্যার সময় থেকে সেটা ভালো জায়গা দখল করে বসে শীতকালে দিন মোটামুটি 5 একটু গরম গরম করে ফেলেছি, হওয়ার সময় একজন আসবে আর আমার গরম জায়গা ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে তাহলে আমি খারাপ জায়গায় চলে যাবো। আমি এইটা তুমি আমার কি দিবা কও, যদি আমার পছন্দ হয় তাহলে আমার জায়গা ছাড়বো না, ছাড়বো না। আপনি যদি বলেন, তাও আল্লাহ একদম বলে রাখছে, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে উত্তম জায়গার ব্যবস্থা করে দিবেন। এর চেয়ে উত্তম জায়গা দুনিয়ার কোনো জায়গা আমার কাছে উত্তম মনে হয় না, এক মক্কা মদিনা ছাড়া। তো এর চেয়ে উত্তম জায়গা আমাদের জন্য জান্নাতের জায়গা। কথা বলেন? তাফসীরের ভিতরে এভাবেই লেখে যে ব্যক্তি আরেকজনকে মজলিসের মধ্যে জায়গা করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন।
অবশ্যই স্বরূপকাঠির জায়গা আর জান্নাতের জায়গা এক দামে বিক্রি হবে না কথা নাই। না স্বরূপকাঠির জায়গা আর জান্নাতের জায়গা কি এক দামে বিক্রি হবে? শতকে 100 টাকা বেশি হবে না জান্নাতের জায়গা? সারা দুনিয়াকে কয়েকবার বিক্রি করলেও জান্নাতের 1 ইঞ্চি জায়গার সমান দাম হবে না। তা আপনি যদি একটু পাশা বসে আগায় আসেন, অট্টক জায়গা ছেড়ে দিয়ে আসেন, এক তো জান্নাতের মধ্যে জায়গা হবেই। এটা খালি আছে 2 নম্বরে একরামের নিয়েতে আসেন যে আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবেন, তাহলে আর একটা সহজ ইনকাম 10 বছর এতেকাফের নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। একটু পাশা বসে আগায়, অনেকে শুধু এরকম যোগ দিচ্ছে, আসলে নিচেই সত্যি চায় এই কারণে ধোকা দিয়া দিয়ে ভাব দেখতেছে। যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে ঢুকে বসবেন, একটু সামনে আগায় বসলে ফাঁকা জায়গাটা পূরণ করে বসবেন, আর একদিন বসতে জায়গা পাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যই সারা বাংলাদেশ ঘুরে দেখছি, পুরো বরিশাল বিভাগটাই, পুরো বরিশাল বিভাগের প্রত্যেকটা অংশের মানুষ যারা মুসলমান, এরা অনেকটাই কি বলবো দিনদার এবং পরহেজগার এবং মানার মধ্যে খুব বেশি কমান্ড ফলো করে। আগের থেকে পূর্ব থেকে যেমন সাসিনের বিশ্বাবুদ্দুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তার খোলাফা ভক্তরা এরকম মানার স্বভাব। পরবর্তীতে চরমনের বিশ্বাবুদ্দুর রহিমাহুল্লাহ এবং তার বংশধর যারা আছে ওরাসা, তাদের কথা দেশের মানুষ খুব মানে। ওয়াজের মাঠে আসলে আমরা সেটা অনুভব করতে পারি। আমরা বক্তারা আড়ালে গিয়ে আপনাদের প্রশংসা করি। যে অঞ্চলের মানুষ অশুনতে দিশে পায়, কথা মানে খুব তাড়াতাড়ি। যারা দাঁড়িয়ে আছেন তারাও হয়তো এই প্রশংসাটা নিয়ে নেবেন, দাঁড়ায় না থেকে ভিতরে ঢুকে বসে পড়লে বলবো যে সত্যি মানে। আর না খালি বসা কয়জন মানে, দাঁড়ানি কয়জন মানে না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে বয়ান করতেছেন, বয়ানের ভিতরে কেউ দাঁড়ানো কেউ বসা, তো এই আপ ডাউন ভাব, কেউ ডাউন কেউ আপ, কেউ দাঁড়ানো কেউ বসা, এই আপ ডাউন দেখে হুজুরের মধ্যে একটু খারাপ লাগতেছে। হুজুর দাঁড়িয়ে থাকা সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, যে যেখানে আছো বসো। হুজুর বললেন সাহাবায়ে কিরামদের স্বভাব কি? সামিনা বা আতানা, বলেন একটু সামিনা বা আতানা, শুনবো আর মানবো, কোনো যুক্তির দরকার নেই। যুক্তিবাদীরা যুক্তি দিলি কথাটা যুক্তিসঙ্গত হইলে মানবো, নইলে মানবো না, এটা সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল না। তাদের স্বভাবই হলো শুনবো আর মানবো, সম্ভব অসম্ভব পরে, আগে মেনে গেলি। তো সাহাবায়ে কিরাম সব বসে বলছেন, বসার পরে বয়ান শেষ করে হুজুর মসজিদ থেকে বেরোইয়া বাইরে এসে দেখেন এক বুড়া, এই লাল রুমাল তো দেশের মানুষের ইউনিফর্মের মতো, জাতীয় পোশাকের মতো লাল রুমাল পরে, এই লাল রুমাল মাথায় ঘুমটা দিয়ে বসে আছে। বাইরে এসে হুজুর বললেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া সাহেব, মুরব্বী আপনি কে? সালাম দিয়ে বললেন। উনি দাঁড়িয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস, ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি, আমি তোমার চাচা আব্বাস বসে আছে। হুজুর বললেন, আপনি শোনেন নাই, জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, আপনি বয়ান না শুনে বাইরে বসে থাকলেন কেন? ভিতরে ঢুকলে তো 2 কথা শুনতে পারতেন। তো হযরত আব্বাস বলতেছেন, ভাতিজা আমি ঘর থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছ, এই বয়ান শোনার জন্য আমি বাড়ির থেকে আসছি। আস্তে 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 এ পর্যন্ত যখন আসছি, তখন তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো। ওই বয়ানটার পর আমল করতে গিয়ে আমি বসে পড়ছি। হুজুর তো তা মনে নাই হুজুর কি বলছেন সেই বয়ানটা। চাচা জান সেই বয়ানটা কি ছিল যে আপনারে এই জায়গা বসাই ফেললো? তো হযরত আব্বাস বলতেছেন, ভাতিজা আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি, তখন তোমার একটা বয়ান কানে আসলো, যে যেখানে আছো সে সেখানে বসো। তখন তো আমি এখানে ছিলাম। সুবহানাল্লাহ। তো তোমার কথার পর আমল করতে গিয়ে আমি বললাম, আব্বাস আর এক কদম আগানো যাবে না, তাই বসে পড়ছি। বলবেন সুবহানাল্লাহ। এনাদের নাম সাহাবা, এনাদের নাম কি? হুজুর এজন্য বলেন, আল্লাহ আল্লাহ ইয়া সাহাবী, নো টক বাট উস্কুর, কথা কবার আমার সাহাবায়ে কিরামদের ব্যাপারে। আল্লাহকে ভয় পাও সাহাবায়ে কিরামদের ব্যাপারে, তাদের সম্পর্কে মুখ খুলো না, ফুলসত মরস। যে জাতি সাহাবায়ে কিরামদের সমালোচনায় লিপ্ত হবে, তারা যতই যেভাবেই হোক বাইকে বাইকে একেবারে সাত দরবে দরবে ভাবে চলে গেছে, কাছাকাছি 1 ইঞ্চি দূর আছে, আর মাত্র একটু আঙ্গুল উঁচু করলে সাত ধরতে পারবে, ওই জাতি একে আষাঢ়ে মাটির তলে চলে যাবে। ঠিক। আল্লাহ আল্লাহ ফি আসহাবি। হুজুর বললেন, চাচা তাহলে তো বাইরে থেকে আমার সব বয়ান শুনতে পারেন না, আমি কি বয়ানগুলো আবার পুনরাবৃত্তি করব? আপনি যেগুলো শুনতে পারেন নাই ওই কথার পরের থেকে বাকিটুকু
হযরত আব্বাস বলেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যে আওয়াজের মধ্যে মুজিজা আছে। তোমার পায়ের কাছে বসে যারা শুনছে তারাও যে আওয়াজে শুনছে, আমি বাইরে বসে একই আওয়াজে সব বয়ান শুনছি। তোমার আর ওই কথা দোহরানো লাগবে না। বলেন সুবহানাল্লাহ। হুজুর বুকের সাথে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার সাহাবায়ে কেরামদের এরকম মানার মাদ্দা, এরকম মানার যোগ্যতা, এদের সাথে কিয়ামত পর্যন্ত যারা মিল করতে পারবে এদের সাথে তারাও জান্নাতি হয়ে যাবে। আসহাবি কুল্লুহুম উদুল, আমার সাহাবায়ে কেরাম সকলে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। আসহাবি কুল্লুহুম উদুল, কুল্লুহুমের কি মানে আমার হুজুরের কাছে শুনে দেখেন, কুল্লুহুমের মানে একজনও বাদ নাই। যত সাহাবায়ে কেরাম নবী পাকের ছিলেন সকলকে হুজুর সার্টিফিকেট দিয়েছেন কুল্লুহুম উদুল। কাজেই তাদের কোনো ত্রুটি থাকলে সেটা আল্লাহ তাদের ভিতরে ফয়সালা হবে, ওইটা ধরার যোগ্যতা আমাদের নাই। কথা বলুন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের মতো আমাদেরকে মানার তৌফিক দান করে, বলেন আমিন। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে, ব্যক্তির কারণে স্থানের দাম বাড়ে ও কমে, বস্তুর কারণে স্থানের দাম বাড়ে ও কমে। কি মর্যাদা সরমুনেশ্বরের, কি মর্যাদা সরসিলের এই দ্বীপের, স্বরূপকাঠি পিরোজপুরের কি মর্যাদা, জায়গা একই জায়গা। ওই চট্টগ্রামের মাটিরও যে মাটি, রংপুরের মাটিও যে মাটি, গোপালগঞ্জের মাটিও যে মাটি, আর এক জায়গার মাটিও যে মাটি, এই জায়গার মাটিও সেই মাটি। এই মাটির ভিতরে মরহুম সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এ সকল বড় বড় মানুষের জন্মের কারণে এই মাটিটা সোনার চাইতে দামি হয়ে গেছে। তাদের ওসিলায় আল্লাহ তাআলা এই অঞ্চলে হাজার হাজার হক্কানি রব্বানি যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম তৈরি করে দিয়েছেন। এদের কারণে মাটি দামি। কথা বল, একে বলে সরফুল মাকানে বিল মাকিন। গোপালগঞ্জের গহরডাঙ্গা, জায়গার নাম ছিল গোপের ডাঙ্গা, গ্রামের নাম কি গোপের ডাঙ্গা। গোপ মানে নিচু এলাকা, ছোট্ট একটা নিচু একটা জায়গা, সেই জায়গায় ছোট্ট একটা মাঠ, তার নাম ডাঙ্গা, এর নাম গোপের ডাঙ্গা। আর সেই গোপের ডাঙ্গায় সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির আগমনের কারণে তা হয়েছে গওহার ডাঙ্গা। গওহার মানে মণিমুক্তা, গওহার মানে মণিমুক্তার গ্রামে পরিণত হয়েছে। এখন হাজার হাজার লক্ষ উলামায়ে কেরাম সেখান থেকে প্রোডাকশন হচ্ছে। বলি সুবহানাল্লাহ। সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। এই জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের একটা রাত গেছে, সেই রাতটার অবস্থা বললে আজীব হবো। সামনে আর একটা রাত আসতেছে, সেই রাতটাও বড় আজীব রাত। 4টি বোতল নেন, আমি মাঝে মাঝে বলে থাকি, প্লাস্টিকের 4টি বোতল, 1 লিটার পানিও মাল ধরে, 4 বোতল। বোতলের দাম 1 টাকা, বোতলের দাম এক একটা বোতলের দাম 1 টাকা, 4 বোতলের দাম 4 টাকা। এই একটা বোতলের ভিতরে, ওর মধ্যে থেকে একটা বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার, রিফাইন করা পানি, আর্সেনিক লবণ আয়রন মুক্ত পানি, মেশিনে রিফাইন করা পানি ঢুকে সিপি আটকায় দিয়েছেন বোতলটা। এবার ইনটেক পানি 1 লিটার বোতল, দাম হয়েছে কত? 30 টাকা। দাম কত? 30। বোতলের দাম কত? 1 টাকা। এবার হয়েছে কত? এই যে 30 টাকা হলো, এটা কি বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি? এরকম সরফুল মাকানে বিল মাকিন, বোতলের দাম বাড়াইছে 30 টাকা, বাড়ায় বেড়াইছে, ভিতরে পানি ঢুকে, ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল বা ডিজেল ঢুকাইছেন। এবার বোতলের দাম 110 টাকা। 1 টাকার বোতল মুহূর্তের ভিতরে 110 টাকা, ঠিক কিনা? সরফুল মাকানে বিল মাকিন। 3 নম্বর বোতলের ভিতরে 1 কেজি ঘি ঢুকাইছে, বোতলের দাম 1600 টাকা। কত টাকা? এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি, ঠিক না? 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছে, 1 কেজি পেশাব। এবার বোতলের দাম কয় টাকা? ওর যে বডির 1 টাকা ছিল তাও মাইক খেয়ে গেছে, ঠিক না? সরফুল মাকানে বিল মাকিন। আগের 3টে বোতল আপনার যদি হাতে দেই যে আমি তো বাড়ি যাওয়ার দরকার ছিল, কিন্তু এদিকে একটা ব্যস্ততায় চলে যাচ্ছি, তুমি বাড়িতে যাচ্ছ, এই ব্যাগটা নিয়ে যাও, 3টে বোতল আছে, প্রথম 3 বোতল কষ্ট হলেও নেবেন, মনে মনে একটু সব মধ্যে তো ঘির বোতল আছে, ভাবিলে একটু ঢেলে নিয়ে গেলাম, কতদিন ঘি খাই না, এগুলো নেবেন 3 বোতল। কিন্তু 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে ধরাই দেওয়া হয়,
পিরোজপুর আনিকা ডায়াগনোসিস সেন্টারে আমার আজকে সকালে পেশাবটা টেস্টের কথা ছিল, বোতল তো বলে তুইছি, আমি তো যাতে সময় পাচ্ছি না, তোমার 20 টাকা ভর বাড়া দেবানি, বোতলটা বাতেলে নিয়ে যাও, নেবেন কেউ? বাবা আমি তোমার মুখ বইয়ে পয়সা খাতে দেওয়া এই করে ওই বোতলকে হাতে যাবে না, বোতলটা শেষ করে ফেলাইছে পেশাবে, ঠিক না? জানুয়ারি মাসের 1 তারিখ 31st নাইট রাতটাকে নষ্ট করে ফেলেছে এক ছেলে কুলাঙ্গার খ্রিস্টান আর এই দেশের হাজার হাজার যুবক যুবতী, আপনারা তো অনেকেই ঘুমাইছিলেন, আমরা তো বক্তারা রাত দর লই বেড়াই। ঢাকা থেকে আসি বিশ্ব রোডে, বিশেষ করে ভাঙ্গা থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত 6 লেন, আর এই কপাল মোটর সাইকেল তো চালাইতেছে ড্রাইভার, পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাইছে। পাওয়ার ব্যাংক সেন সুন্দরী মাইয়েরটা পিছনে বসাতে পারি করে ড্রাইভারের পাওয়ার বাড়ে, এই জন্য ওই জন্য হলো পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক বসাইয়া রাত ভর জানোয়ার দাওয়াই বেড়াচ্ছে। জানোয়ার ডক্টর 12টার পরে এই জানোয়ার পহেলা জানোয়ার ধরার জন্য একবারে পাশে একবারে বসে, কি মাছ! আমার বিশ্বাস সারা বিশ্বব্যাপী 31st নাইটে হাজার হাজার জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার হয়েছে। কথা বলুন ঠিক না? আল্লাহর দেয়া রাতটার ভিতরে এই পেশাব ঢুকাইয়া রাতটাকে নষ্ট করে বলেছে, বোতলের দামে 1 টাকাও না। আর এই জানুয়ারি মাসের সামনে কয়েকদিন পর আসতেছে, আর একদিন পর আগামীকাল বৃহস্পতিবার দিকে, আগামীকাল দিবাগত রাত, রাতের নাম 26শে রজব, দিবাগত রাত 27শে রজবের রাতটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়া থেকে আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে নিয়ে ভর্তি করেছিলেন। একটু আগে মেয়েদের একটা হাদিসের সবক পড়াইতে যে কথাগুলো প্রাথমিকভাবে বলছি, সেখান থেকে আমার আজকে রজের মজমুনের মাথায় দিক চলে আসছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আগেও পিছের সমস্ত ইলম দান করেছেন। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? আগে যত চলে গেছে সব ইলম হুজুর জানতেন, এখন পর্যন্ত যা আবিষ্কার হয়েছে সব হুজুর জানতেন, কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে এবং সমস্ত শরীয়ত, মারিফাত, হাকিকত, তরিকাত সব ইলম আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর এত কিছু শিখলেন কিভাবে, মাধ্যম কি? হুজুর বললেন 5টা মাধ্যম। 1 নম্বর রুইয়া সালেহা, সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন। আম্বিয়া আলাইহিমুস সালামদের স্বপ্ন সত্য, বিশেষ করে আমাদের নবীর স্বপ্ন সম্পূর্ণ ওহী। নবী পাক যা স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখে যদি বলতেন এই যে ফরজ আমি পেয়েছি, বিশ্বাস করা ফরজ, আমল করা ফরজ। হুজুর যদি স্বপ্নে দেখে বলেন এইটা আমি স্বপ্নে পেয়েছি ওয়াজিব, আমাদের বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। হুজুর যদি স্বপ্ন দেখে বলতেন এইটা সুন্নাত আমি স্বপ্নে পেয়েছি, আমাদের বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নাত। রুইয়া সালেহা, স্বপ্ন থেকে নবী পাক অনেক কিছু শিক্ষা অর্জন করেছেন। 1 নম্বর মিডিয়া। 2 নম্বর ইলহাম, নবী পাকের সিনার ভিতরে আল্লাহ পাক কোন মাধ্যম ছাড়া, জাগতিক কোন মাধ্যম ছাড়া ডাইরেক্ট সিনার মধ্যে ইলম ঢুকিয়ে দিয়েছেন। এমন ইলম বহুত আছে যে ইলমের মাধ্যমে নবী পাক শিক্ষা অর্জন করেছেন, এর নাম হলো ইলহাম। 3 নম্বরে কাশ, সামনের পর বিষয়টা খুলে দিয়েছেন, নবী পাক চোখে দেখে দেখে বয়ান করেছেন। আসরের নামাজের পরে পাহাড়ের পদদেশে বৈশা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে করতে এর মধ্যে জান্নাত আর জাহান্নামের আলোচনা এসে গেছে। হুজুর যখন জান্নাতের আলোচনা করতেছিলেন তখন মাঝে মাঝে সামনে হাত বাড়ায়, যখন জান্নাতের গাছের বর্ণনা দিচ্ছেন যে জান্নাতের গাছের গোড়া হবে উপর দিক, মাথা হবে নিচের দিক, আর হাজার রকমের ফলে ফুলে গাছটা ভরা থাকবে। যখন এই বয়ান করতেছেন মাঝে মাঝে গাছের থেকে ফল তুলতে হাতের যে টেনশন, এইভাবে হাত বাড়াচ্ছেন, এমন করে ধরার চেষ্টা করতেছেন, খালি হাতে ফিরে আসেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ওগো নবী বয়ানের সময় যেন কি ধরার জন্য হাত বাড়াচ্ছিলেন, আবার খালি হাতে ফিরে আসলেন, ঘটনা কি? হুজুর বলেন, আমি যখন জান্নাতের গাছের বর্ণনা দিচ্ছিলাম, ফল পাকড়ার আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা গাছ, জান্নাতের হাজার হাজার ফলদার গাছ আমার হাতের নাগালে এনে দিয়েছিলেন। মনে করলাম একটা ফল তোমাদের জন্য তুলে রাখি, তোমাদেরকে খাওয়াবো, এজন্য হাত বাড়াইছিলাম। যখনই ধরার জন্য হাত বাড়াই, জিবরাইল টান দিয়ে সরাই নিয়ে যায়, বলে হুজুর দুনিয়ায় ফল ছিঁড়ে খাওয়ানো যাবে না, শুধু আপনাকে বয়ানের সুবিধার্থে বাস্তব সামনে তুলে ধরা হয়েছে, আপনি দেখে দেখে উম্মতকে বলেন।
যখন হুরের আলোচনা করতেছিলেন, একজন মহিলার হাত ধরার জন্য হাতটাকে যেমন বাড়াইতে হয়, যখন হুরের বয়ান করতেছিলেন, হুজুর কেমন যেন মানুষের হাত ধরার জন্য হাত বাড়াচ্ছেন, অথচ খালি হাতে ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মনে হয় যেন কার হাত ধরতে গেলেন, কি যেন ধরতে গেলেন, আবার খালি হাতে ফিরে আসলেন। হুজুর বললেন, আমি যখন হুরদের বয়ান করতেছিলাম, আমার হাতের নাগালে হুর আর গেলমান চলে আসছিল, ভাবলাম যে একটা হুর ধরে রাখি, তোমাদেরকে দেখাইতে পারবো। যখনই হাত বাড়ায় জিবরাইল টান দিয়ে নিয়ে যায়। এর নাম হলো কাশফ। নবী পাকের সামনে আল্লাহ পাক ওপেন করে দিয়েছেন, দেখে দেখে বলছেন। 3 নম্বর মিডিয়া হলো জিবরিল আলাইহিস সালামের মারফত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কালাম সব জিবরাইলের মাধ্যমে নবী পাককে শিক্ষা দিয়েছেন। 30 পারা কোরআন শরীফ, শুধু 30 পারা কোরআন শরীফই না, অনেক অনেক কথা যেগুলো আল্লাহর কথা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আসছে, আল্লাহর কথা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আসছে, কিন্তু কোরআন শরীফের আয়াত না, একে বলা হয় হাদিসে কুদসি, একে বলা হয় হাদিসে কুদসি। কথা আল্লাহর, ভাষা নবীর, কোরআন শরীফের আয়াত না। এরকম বহু কথা জিবরাইলের মাধ্যমে নবী পাক শিক্ষা গ্রহণ করেছেন। 5 নম্বরে স্বপ্নের মাধ্যমে যা শিখাইছেন, ইলহামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, কাশফের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, জিবরাইলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। অনেক রাজ আর গোপন ভেদ, এই কথাগুলো 4টি মাধ্যমে শিক্ষা দিলে আল্লাহ তৃপ্তি পাবেন না, নবী পাকও তৃপ্তি পাবেন না। এইটা ফেস টু ফেস সামনে বসায় শিক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 26 রজব দিবাগত রাত্রে, অধিকাংশ মুহাদ্দিসিন আর মুআররিখিনদের এ ব্যাপারে একমত, 26 রজব দিবাগত রাত্রে জিবরাইল আর মিকাইলের মাধ্যমে জান্নাতি পরিবহন বুরাকে চড়াইয়া 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পার করে বাইতুল মামুর পার করে আরশে আজিমে আল্লাহ পাকের সামনে নিয়ে বসার সুযোগ করে দিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ভ্রমণের কারণে রজব মাসের 26 রজব অত্যন্ত দামি। কথা বলেন, এটা হয়ে গেছে ঘির বোতল। কিসের বোতল? 1 জানুয়ারি হয়েছে কিসের বোতল? পেশাবের বোতল। আর এই আগামীকালকে দিবাগত রাত হবে, কয় তারিখের রাত? 15 দিবাগত রাত। এই জানুয়ারি মাসের 15 দিবাগত 16 তারিখের রাতটা হবে ঘির বোতল। শরফুল মাকানে বিল মাকিন। নবী পাকের নবুয়তির 8 বছর চলে গেছে। 8 বছর। কয় বছর? 8 বছর অথবা 10 বছর। এই টাইমে একদিন আল্লাহ পাক জিজ্ঞেস করছে, দোস্ত দাওয়াতের কাজ কত দূর করেছেন? কয় আল্লাহ যতদূর সম্ভব গিয়েছি। জিজ্ঞেস করলেন তায়েফ গিয়েছিলে? কয় না তায়েফ যাই নাই। কবে যাবেন? বলেন কবে যাব? কয় আগামীকালই যাবেন। ঠিক আছে যাব। একা যাব না কেউকে নিয়ে যাব? কয় সফরে একা যাওয়া ঠিক না, কমপক্ষে একজন সফর সঙ্গী রাখা নবীদের সুন্নাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলন স্থানে যে সফরে গিয়েছিলেন, সঙ্গে শিক্ষা সফরে নিয়েছিলেন ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আপনি সফর সঙ্গী একজন নিয়ে যান। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদের ভিতরে একজন সাহাবাকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করলেন, ও সাদ রেডি হও, আগামীকাল আমার সাথে একটু তায়েফ যেতে হবে। তায়েফ আমার মামা বাড়ি। তায়েফ হুজুরের মামা বাড়ি এলাকায়। মামা বাড়ি এলাকায় ভাগ্যদের একটু আদর আল্লাহ বেশি থাকে। কথা না? আমাদের এলাকায় বলে মামবাড়ির আবদার। মামবাড়ির আবদার একটা আলাদা আবদার। এই আবদারের বেশি লোক সাথে না নিয়া মাত্র সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিয়ে গিয়েছেন হুজুর। সাদের মাধ্যমে যাইয়া পুরো তায়েফবাসীকে হুজুর দাওয়াত দিয়েছেন। গিয়েছিলেন যেই রাস্তা দিয়া, হাজী সাহেবরা সেই রাস্তা দিয়ে তায়েফে যদি যেয়ে থাকেন, একটা জায়গার নাম আছে রিং রোড, ওই রাস্তাটার নাম বলে রিং রোড। 60 কিলোমিটার একটা পাহাড়ের গায়ে এমন করে গাড়ি ঘুরতে 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 উপরে যায়, আবার সেখান থেকে বিকল্প রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে নামে। আসার সময় ওইরকম ঘুরতে ঘুরতে আসে, যাওয়ার সময় ঘুরতে ঘুরতে যায়। মাথা পর্যন্ত উঠতে 60 কিলোমিটার, যে জায়গা মেঘের ছোঁয়া পায়, ঘুরতে ঘুরতে 60 কিলোমিটার মেঘের ছোঁয়া পায়। ওই রাস্তাটা অতিক্রম করে ওই পাহাড়ের গা গেছে, পাহাড়ের গায়ের উপর দিয়ে নবী পাক তায়েফ গিয়েছিলেন। চিহ্ন দিয়ে আছে, পাহাড়ের এই বরাবর নবী পাক হেঁটে গিয়েছিলেন। তায়েফ যাইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস দাওয়াত দিলেন। তায়েফবাসীরা উপস্থিত হলো। ছোট্ট একটা টিলার নিচে একটা মাঠ বানাইয়া
নবী পাকের টিলার গায়ে একটা সাদা পাথরের উপরে বসলেন। সেই পাথরটা আজও পর্যন্ত সেখানে আছে, মেম্বারের মতো হুজুর সেখানে বসলেন। তায়েফবাসীরা নিচে, তায়েফবাসীদেরকে ডেকে বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি আমার সাথে একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। ফাঁকে একটু বলে যাই দোস্ত, যখনই বয়ান বক্তৃতার মধ্যে জিকিরের পালা আসবে, লা ইলাহা করে টান দিলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ করে বলে একটা কলেমা পড়ে ফেলবেন। যখনই মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ বদৌলতে এত বিশাল খুশি হয়ে যান, ওই ব্যক্তিকে এত নেকি দান করেন, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়। তবে আমার বক্তাদেরকে বলবো, ওলামায়ে কেরামরা খেয়াল রাখেন, ওই ছাত্র যারা স্টুডেন্ট আছে, আজকে তোমরা ছাত্র একদিন বক্তা হয়ে যাবা, আমরা চলে যাবো, তোমরা আসবা। আমাদের আগের মুরব্বীরা চলে গেছে, আমরা বসছি, আমরাও থাকবো না, তোমরা আসবা। এই বয়ানের ইদানিং স্টাইল হয়ে গেছে। বক্তারা বয়ানের মধ্যে জিকির করে, শুধু লা ইলাহা কয়, ইল্লাল্লাহ বক্তা খুব কমই কয়। জিকিরটা ভাগ করে ফেলাইছে, অর্ধেক শ্রোতাকে তুলি আর অর্ধেক বক্তা কয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, শ্রোতারা খালি ইল্লাল্লাহ কয়, এবার একটু কয় না। ভালো করে মনে রাখবেন যারা বয়ান করেন, আপনি বলছেন লা ইলাহা, শ্রোতারা কইছে ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ হইলে কিছুটা হলেও হইছে, কলেমার আসল অংশ হলো ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোন ইলাহ নাই। বক্তা বলছে কোন ইলাহ নাই, তার মানে কোন ইলাহ নাই মানে আল্লাহ নাই। যখন বলবে ইল্লাল্লাহ, তখন সব ইলাহ বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। এবার বক্তা যদি বারবার কয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, একবারও বক্তা ইল্লাল্লাহ কয় না। বক্তা যদি ইল্লাল্লাহ বলার সুযোগ না পায় আর লা ইলাহা বলে অন্য বয়ানের দিকে চলে গেছে, আর কখনো যদি ইল্লাল্লাহ ইচ্ছা করে না বলে থাকে, আর এর ফাঁকে যদি বক্তার মরণ হয়ে যায়, খোদার কসম বিনা হিসাবে জাহান্নামী। বক্তা আল্লাহকে অস্বীকার করছে, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ বলতে হবে। বলবে তো আগে কলেমা পড়া আছে, আগে যতই পড়েন না কেন, তাহলে যদি আগের পড়াই যদি যথেষ্ট হইত, তাহলে নবী পাক বলতেন না মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আলা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতি। কিন্তু আপনার আখেরি কলেমা হয়েছে লা ইলাহা, তার মানে কোনো ইলাহ নাই, তার মানে কোনো আল্লাহ নাই, আল্লাহ নাই। ইল্লাল্লাহ বলার আগে আপনার মরণ হয়ে গেছে। আপনার জন্য কপাল পড়ার জন্য যথেষ্ট। সাবধান থাকবেন, জিকির করার সময় পূর্ণ জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়নে ওয়ালার জন্য তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। হে তায়েফবাসী, তোমরা 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, যাদের পূজা করো তাদের অবস্থা কেমন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইসতামাউ লাহ। হে দুনিয়ার কাফেররা, তোমরা যাদের পূজা পাঠ করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে যাদের কাছে প্রার্থনা করো, তাদের যোগ্যতা কি? আমাদের তাদের যোগ্যতা কি? লা ইয়াখলুকু যুবাবান, ওরা একটা মাছিও বানাইতে পারে না। ওয়া লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইসতামাউ লাহ। সারা দুনিয়ার দেবদেবীকে একটা ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকাই দেব, আর বলবো যে তোমরা সব দেবদেবী মিলে একটা মাছি বানাও। জোরে বলেন পারবে? আবার বলেন পারবে? শুধু পারবে না তা না, আল্লাহর সাথে কয় ওয়া ইয়াসরুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। বরঞ্চ মাছিকে যদি তার নাক মুখ খুলেও নিয়ে যায়, তার সামনে যে খাবার দেয়া আছে, খাবারগুলো মাছি খেয়ে ফেলে, তবুও কোনো দেবদেবী ওই মাছি তাড়ানোর ক্ষমতা রাখে? জোরে বলেন রাখে? বহুত জায়গা দেখেছি, গাছতলা বাসতলা বিভিন্ন জায়গা পিছন দিয়ে বাস করে দিয়ে দাঁড় করে দিয়ে দিয়েছে। ঠিক আছে। কত বড় অসহায় কুত্তো ওই জায়গায় ঠ্যাং চলে নাক মুখ ভরে স্প্রে করে দেয়, আগাগুলা ভিজে যায়, কোনোদিন কুত্তোটাও তাড়াতে পারে না। ঠিক বারে 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 আল্লাহ তাআলা তালিব ওয়াল মাতলুব, যারা তাও তারাও দুর্বল।
দুর্বল, যার কাছে যাও সেও তার চাইতে দুর্বল। হে কাফিরবাসী তায়েফবাসী, এমন অথর্ব দুর্বলের কাছে প্রার্থনা করে লাভ নাই, তাদের ইবাদত করে লাভ নাই। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফবাসী কয়, বাবা মুহাম্মদ বাইনে হিসেবে ছিলে, সম্মানে ছিলে, আদরে আসতে যাইতে খাইতে পড়তে কোনো মামির বাড়ির ভাত তোমার জন্য নিষেধ ছিল না। এই আজে বাজে কথাকে পরিবেশ নষ্ট করো না। সম্মানের ভাগ্নে সম্মানে চলে যাও। নবী পাক তো আজকে সম্মান আনতে যান নাই, গেছে আল্লাহর পক্ষ থেকে। কথা বলুন ঠিক না? বারবার বলার পরে যখন তারা কথা খাইছে না, আবার তারা নিষেধ করার পরে হুজুরও বয়ান বন্ধ করতেছেন না। এবার তাদের লিডার যারা ছিল নেতৃস্থানীয় পাঙ্কু যুবক পোলাপান, পাঙ্কু যুবক, পাঙ্কু ছিলেন তো 16, 18, 20, 22 বছর থেকে বলা হয় পাঙ্কু। বাংলাদেশের পাঙ্কু সেলিম আছে একটা, পাঙ্কু সেলিম ছিলেন হিজবুত তাওহীদের লিডারের নাম পাঙ্কু সেলিম। ঠিক ছিলেন হিজবুত তাওহীদ নিউ ইসলামের মালিক। এই পাঙ্কু সেলিম ক্লাসের এক দলে লাগাই দিছে, মুহাম্মদরে তাড়িয়ে দাও, পিটাইয়া। শুরু হয়ে গেল পাথর আঘাত, মারতে মারতে নবী পাকের গা একেবারে ক্ষত বিক্ষত, সারাটা রক্তাক্ত হয়ে গেছে। রহমাতে আলম নবীর গায়ে যে রক্ত বের হয়, আর সে আজিমের মালিক তাকায় তাকায় দেখে। কেন এভাবে মার খাইলেন? যে জিনিস যত দামি, সে জিনিসের পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই তত বেশি। আপনাদের এদিক কেউ যদি স্বর্ণ বেচতে যান, এত বড় 2 কেন কানের দুল স্বর্ণকারের কাছে বেচতে গেছেন, লিলি কিন্তু উনি ওই 2 কেনের পাল্লায় মাটি কিনে নেবে না, চাষা বসে। যদি এই অবস্থায় বেচেন তাহলে 1,80,000 টাকা ভরি, আর যদি আমার কায়দায় নিতে দেন তাহলে 2,26,000 টাকা ভরি। ঠিক আছে, তোমার হিসেব করে দেয় যে ওই স্বর্ণকারের কায়দায় নিশ্চয়ই আরো একটু বেশি। তা ঠিক আছে বাবা, তোমার কায়দায় নাও, হয়তো বসেন। এবার পুড়াইছে, পুড়াইয়ে পানি বানায় ফেলাইছে। যখন জমছে পিঠে পুড়ায়, পিঠে গালায়, পুড়ায় পিঠে গালায়, এভাবে 10 পোড়া দিতে দিতে এত বড় 2 কেন কানের দুল 2 বুতামের মতো হয়ে গেছে। স্বর্ণকারটা বাবা আর পুড়াইছে, তাহলে ভিড়ে পুড়া দিলে থাকবে না রে কাকা, এর ভরি 2,60,000, 26,000 টাকা, 1-3 পরিমাণ থাকতে আমি কিনবো না, আর একটা পোড়া। কতক্ষণ বাঙ্গালি কেনারে চাই নাকি? এদিক বাঙ্গালি পুরন লোহা, ভাঙ্গা সাইকেল, ভাঙ্গা ভ্যান, পুরো টিন, এগুলো আছে না, এগুলো যারা কিনে আনে তাদের কাছে তো আপনারা গেছেন পালাই মাপে দেন, বাকি ওইভাবে পুড়াইয়া পিটাইয়া পুড়াইয়া পিটাইয়া এইভাবে সুন্দর করে কিনারে চায় দাড়িওয়ালা। আমার বাড়িতে সেদিন 300 পিস টিন বেশি, বাড়ি বাউন্ডারি বেড়াচ্ছে, তো 1 খান মাপে হুজুর এই হিসেবে কিনে নিয়ে যাই। পরে যাইয়া লাস্টে 5-7 খান থাকতে কয়, হুজুর আপনার তোর পয়সার অভাব নাই, মাপ কি নিয়ে যাই। 16 টাকা কেজি, 16 টাকা কেজি বাঙ্গারি লোহা। এই জন্য লাস্টে যাইয়া 2-5 খান এমনি দিয়ে দেই, আর মাপার সময় মধ্যে 5-7 কেজি মাটিও চলে গেছে। ঠিক না? স্বর্ণ যদি হয় পোড়াই পিটাইয়া খাদ্যের করে কেনা বেচা হয়, বাঙ্গারি যদি হয় 16 টাকা কেজি, তার ভিতরে 5-7 কেজি মাটিও যাইতে পারে, লাস্টে 2-5 কেজি এমনিও যাইতে পারে। কথা বলেন ঠিক না? মুসলমান স্বর্ণের জাতি, আল্লাহ পাক এদেরকে পোড়াইয়া পিটাইয়া তাহকিক করে বাছাই করে নেবে। খাই থাকতে মুসলমানকে আল্লাহ গ্রহণ করবে না। আর কাফের মুশরিক ইহুদ নাসারা এগুলো বাঙ্গারির জাতি, ও পোড়াইয়া পিটাইয়া খাদ্যের করে নেবে না, 16 টাকা দামে কেজি। কথা বলেন ঠিক না? বিশ্ব নবীর মধ্যে সুল পরিমাণ খাদ্য থাকতে আল্লাহ গ্রহণ করবে না। এই জন্য খাদ্য বের করার জন্য নবীকে ট্রাই করে, নইলে নবীর গায়ে একটা পাথরও রাখতে দেবে না। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। সেই নবীকে না বানাইলে আল্লাহ সৃষ্টি কায়নাতের অনেক কিছু বানাইতেন না। সেই নবীর গায়ে আঘাত লাগবে, আল্লাহ কি করে সহ্য করবেন? শুধু আল্লাহ ট্রাই করে দেখি বন্ধুর মধ্যে ধৈর্য কি পরিমাণ। মাইন খাইতে খাইতে হুজুর আহত হইয়া পাহাড়ের গায়ে কাঁচে শুয়ে পড়েছে। আল্লাহ এই 2টা চোখে দেখার সুযোগ দিয়েছেন। যেই পাহাড়ের গায়ে হুজুর কাঁচ হয়ে হেলান দিয়ে শুয়ে পড়ছিলেন, ওই পাহাড়ের গায়ে খুদার কুদরতি কায়দায় সাদা রং দিয়া মুহাম্মদ শব্দ লেখা হইয়া আছে। ফেরেশতারা এসে কয়, হুজুর অনুমতি দেন, সাফ করে দিয়ে গোষ্ঠীরে। আজরাইল কয়, হুজুর দুনিয়ার বহুত বড় বড় মোস্তান মারছে, মাসার দিয়ে পয়সা খরচ হয়নি,
একটা গুলিও মার করা লাগে নাই। বিশ্ব চ্যাম্পিয়ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুস্তান হযরত আদম আলাইহিস সালামের নাতি। আদম আলাইহিস সালাম মেয়ের নাম সফুরা, সফুরার ছেলের নাম উদ, এই উদের বাপের নাম অনুদ, যাকে বলা হয় উদ ইবনে অনুদ। আপনারা শুনেছেন উসপহলান, শুনছেন না নাম? এতটুকু শুনছেন যে নীল দরিয়ায় তার হাঁটু পানি হইতো। আর নীল দরিয়ায় যদি পানি হয় দুই একটা হাঁটু পানি হইলে তো মানুষটাকে দাঁড়ানো হয় না, ওভাবে মানুষ মাপা যায় না। মানুষ কত বড়। খুলাসাতুল আম্বিয়ার ভিতরে লিখছে এই উসপহলান লম্বা ছিল 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার, 3600 গজ। 3.5 কিলোমিটার যে লোকটা লম্বা হয় 1 কিলোমিটার চওড়া হয়। আপনি 3.5 হাত লম্বা, 1 হাত চওড়া। 3.5 কিলোমিটার যে মানুষটা লম্বা, 1 কিলোমিটার লোকটা হয় চওড়া। এই 3.5 কিলোমিটারের উসপহলা যদি আপনাকে এই গ্রামে ঢুকতো, সারা গ্রাম ধরে ওরা ছুটি দেওয়ার জায়গা হতো না। ঠিক। কথাটা ও যদি একত্র পায়খানা করে দিত, আমরা এই কদিন তলে মরি মরি যেতাম। ও ভালো রে পেট ভরে পানি খেয়ে যদি পেশাব করে দিত, আমরা ভাইসি চলে যেতাম পানি। এতগুলো উসপহলানে মারতে আমার পয়সা লাগে নাই। আর জালুত আর তালুতের কিসসার ভিতরে সরাসরি কোরআন শরীফের মধ্যে আসছে। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জালুত লম্বা ছিল 1 মাইল 1760 গজ। এইটা হলো সেকেন্ড মস্তান। আর 1 নম্বর মস্তান উসপহলান। আজরাইল কায়ব নবী এই উজার জালুত দিয়ে মারতে আমার গুলিগুল্লা ব্যবহার করা লাগে নাই, আমার একটা পয়সা খরচ হয় নাই। আপনি শুধু অর্ডার দেন, তারপর 2 বছর পাহাড়টা বাদে সবগুলোকে ধ্বংস করে দেব। হুজুর ভাই, তোমরা যদি এদেরকে মেরে দাও, নবুয়তি করব কাদের মধ্যে? আমি তো এদের মধ্যেই নবুয়তি করব। আমি তাদেরকে ক্ষমা করে দিছি, তোমরা তাদেরকে মেরো না। এমন সুযোগ পাইয়া অ্যাকশনের প্রতিরোধ কি বলা হয়, প্রতিশোধ নেওয়ার জন্য এমন সুযোগ পাইয়া কে না নেয়? আমরা যখনই সুযোগ পাই প্রতিশোধ যেভাবে পারি নেই। কথা ঠিক না? আওয়ামী লীগ যখন সুযোগ পেয়েছে তখন তারা প্রতিশোধ নেছে। তারা যখন হাইরা গেছে, এবার পরে যারা মোটামুটি সংসদ হাতে আসার আগেই তারা সুযোগ পাইয়া প্রতিশোধ নিতে তালে আছে। এরপরে বাকি যেটুক আছে ইনশাআল্লাহ ক্ষমতা হাতে পাইলে নিয়ে ছাড়িব। এ প্ল্যান করে অনেকে দাঁতে হাতে হার দিচ্ছে, হার দিচ্ছে। কতক্ষণ হাতেও ধার দিচ্ছে, দাঁতেও ধার দিচ্ছে। সুযোগ পাইলে আমরা ছাড়ি না। নবী আলাইহিস সালামের পক্ষে দাঁড়াইছেন সব ফেরেশতারা, এমনকি বিশ্ব মস্তান হযরত আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মস্তানকে দুলাই দেয়। যিনি তিনি হয়েছে, হুজুর বলেন আমি সাইজ করে দিই। হুজুর কয় না, আমি তাদেরকে মাফ করে দিছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কয়, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরুন গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার মতো চরিত্রবান আমার সৃষ্টি কায়নাতের মধ্যে আর কেউ নাই। এত বড় সুযোগ পেয়ে আপনি সুযোগে সৎ ব্যবহার করলেন না, আপনি তাদেরকে ক্ষমা করে দিলেন। নবী পাকের চরিত্রকে বলা হয় সর্বোত্তম চরিত্রের অধিকারী। কথা বলুন ঠিক না? পাকে অল্পের মধ্যে 3টে কথা কয়ে যায়। উত্তম আখলাকের 3 ক্লাস, ভালো চরিত্রের 3 ক্লাস। একটা হলো খুলুকে হাসান, আর একটা খুলুকে কারিম, আর একটা হলো খুলুকে আজিম। খুলুকে হাসান মানে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, যে যতটুকু ক্ষতি করে আপনাকে তারে অতটুকু প্রতিশোধ নেওয়া তার থেকে। এটা হলো খুলুকে হাসান। এটা হযরত মুসা আলাইহিস সালামের স্বভাব ছিল। মুসা আলাইহিস সালাম একটা দিয়ে খালি হাতে বাড়ি যেতে পারেনি, উনি করে খালি হাতে যাচ্ছি দেন। এমনকি একদিন আজরাইল মানুষের রূপ ধারণ করে হুজুর সাহেব গাড়ি করে বেড়াতে, সামনের বার আইসা বলতেছে মুসা, আমি তোমার জান নিতে আসছি। মুসা আলাইহিস সালাম আর দেখা দেখি নেই, বক্সিং বাড়ি দিতে চোখ ধরাই। আজরাইলের একটা চোখ নষ্টই হয়ে গেছে এক ঘুষিতে, চোখ কেচিদের উপরে চলে গেছে। আল্লাহ তোমার কি অবস্থা, চোখের কি অবস্থা? রব্বি তো মুসা, আল্লাহ আমার মুসা ঘুষি দিতেছে। আমার সালদা লিবা জরাবাকা জিজ্ঞেস করে নাই কেন ঘুষি দিল? ভাই আল্লাহ যদি জিজ্ঞেস করলে আরেকটা দিত, এক চোখের মধ্যে সেরে গেছে। আল্লাহ কাছে আবার যাও জিজ্ঞেস করো মানলো কেন? আল্লাহ তুমি কইলে তো যাই লাগে, কিন্তু লোকটা ভাবে মেজাজি, জিব্রাইলের পাঠালি কেমন হবে? ফিরাউনের বাবরসি বনি ইসরাইলের একজনের সাথে গেঞ্জাম লাগাইছে। মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়েছিল, শেষ করে দিয়েছে। মুসা নবীর স্বভাব ছিল জাযাউ
সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, যে যতটুকু করে তারে ততটুকু, যে যতটুকু ক্ষতি করে তারে সেই কায়দায় ততটুকু ক্ষতি করা। এদিকে আসেন পাইছে গেছে যেহেতু হয়ে যায়, সব দিন সব কথা মনে থাকে না। বর্তমানে উলামায়ে কিরামদের ভিতরে আগের থেকে এটা নিয়ম, এক শ্রেণীর উলামায়ে কিরাম এখনো এই কথার পর অটল আছে, গণতন্ত্র হারাম। গণতন্ত্র হারাম, সত্যই গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচন হারাম। আমরা জীবন করে গণতন্ত্র হারাম বললাম, এখন আমরা সব উলামায়ে কিরাম গণতন্ত্রের অধীনে নিয়ে গেলাম। ফাঁকে 2-4 জন থাকে আমাদেরকে হিট মারে। এতদিন যে গণতন্ত্রের হারাম কইলে, এখন সেই গণতন্ত্র জনে জাত ধরে নামিয়ে পড়লে কোন ফতোয়ায় কই নাও, জবাবদার কোন যুক্তিতে? এরকম একটা কাছ থেকে যাইতে পারি। আমি গাজাল সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা থেকে এবং কোরআন শরীফে জিহাদের আরেকটা আয়াত, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। আমার দিকটা কেন ভাববেন? মানুষকে আগুন দিয়ে পোড়ায় মারা জায়েজ? কতক্ষণ জায়েজ? মানুষ তো দূরের কথা, শুয়োরটারও আগুন দিয়ে পোড়ায় জায়েজ নাই মারা। সাপ যেই বিষাক্ত হিংস্র প্রাণী, তাকে আগুন দিয়ে পোড়ায় মারা যায় নাই। মারার পরে পোড়াইতে পারেন, তবে পোড়াইয়া মারা জীবিত অবস্থায় আগুন দিয়ে সাপ মারাও যায় নাই, পিপিলিকা মারাও যায় নাই, হারাম। ঠিক? এবার বলেন, যতগুলা বারুদার আগ্নেয়াস্ত্র আছে, বোমার গুলি, এগুলো কি ঢাল সরকি, তিন তরবারি নাকা আগুন? এগুলো কি? যত বোমা মারে, বোমায় কি আগুন লাগে কি লাগে না? গুলিতে আগুন আছে না নাই? কামানের গুলার ভিতরে আগুন আছে না নাই? সমস্ত আগ্নেয়াস্ত্র, নামই তার আগ্নেয়াস্ত্র। এখন কাফের মুশরিকরা এসে যুদ্ধ করতেছে গাজায়, মুসলমানদেরকে মারতেছে বোমা মারিয়ে। আমরা যদি এদিকে বোমা মারি, তাহলে বোমা তো আগুন, আগুন দিয়ে পুড়িয়ে মরবে, তা তো আগুন দিয়ে পোড়ায় মারা তো জায়েজ নাই, হারাম। কথা বল। নবী আলাইহিস সালাম আগুনের যুদ্ধ করে নাই, সাহাবায়ে কিরাম তীর তরবারির যুদ্ধ করেছে। এখন কাফেররা আমাদেরকে আগুন দিয়ে পোড়ায় মারে, আমরা তাদেরকে আগুন দিয়ে পোড়ায় মারা হারাম। এই বলে যদি আগুনের বোমা না বানাইয়া, গোলা বারুদ না বানাইয়া, সে আগের মতো তীর তরবারি নিয়ে তাদের সাথে যুদ্ধ করতে যায়, জায়েজ হবে? কতক্ষণ সম্ভব? জায়েজ হবে? জায়েজই হবে না। আমরা সেখান থেকে যুদ্ধে জিততে পারবো নাকি? কথা বলেন। তীর তরবারি নিয়ে তাদের সামনে দিয়ে যদি এখন আপনি যুদ্ধ করতে যে মারা যান, তাহলে শহীদ তো হবেনই না, বরঞ্চ আত্মহত্যার গুনাহ হবে। তারা আইছে কামান নিয়ে, আপনি গেছেন গেলাইল নিয়ে, তারা আইছে বোমা নিয়ে, আর আপনি গেছেন সুনসুটা নিয়ে, তারা আইছে বিমান নিয়ে, আর আপনি গেছেন তীর তরবারি নিয়ে। এটা আপনি তাদেরকে মারতে যান নাই, বরঞ্চ ইচ্ছাকৃতভাবে আপনি তাদের কাছে মরতে গেছেন। এইটা আত্মহত্যার গুনাহ হবে, শহীদ তো দূরের কথা। কাজে এই মুহূর্তে তাদের সাথে আমার যুদ্ধ করতে হলে বোমা বানাইতে হবে, আগ্নেয়াস্ত্র বানাইতে হবে। এবার ফতোয়া পাল্টানো লাগবে কি লাগবে না? কথা বলেন। আগুন দিয়ে পোড়ায় মারা হারাম ছিল, প্রয়োজন সাপেক্ষে আগুন দিয়ে এবার পোড়ায় মারা জায়েজ হয়েছে কি হয় নাই? গণতন্ত্র হারাম, কিন্তু গণতন্ত্র ছাড়া জায়গা মতো যাইতে পারবো না। কাজেই এই মুহূর্তে আমাকে গণতন্ত্র মাইনা, গণতন্ত্রের পর আমাকে আমল করা লাগবে কি লাগবে না? নইলে তো সংসদে যাইতে পারবো না, আমরা সুরাতন্ত্র তৈরি করতে পারবো না। এই সূত্রের দৃষ্টিতে আমাকে গণতন্ত্রের হুকুম দেওয়া হয়েছে, ইনডাইরেক্ট হুকুম দেওয়া হয়েছে। যেমন আল্লাহ পাক বলেন, আল্লাহু আকবার, ওয়াইদু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়া। তুমি যুদ্ধের জন্য এমন ভাবে প্রস্তুতি নাও, এমন ভাবে প্রস্তুতি নাও, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, তোমার প্রস্তুতি দেখে আল্লাহর শত্রুরা যাতে ভয় পায়, এমন ভাবে আগে অ্যাটেনশন নাও, প্রস্তুতি নাও। কাফেররা আইছে বোমা নিয়ে, কাফেররা আইছে কামান নিয়ে, তারা আইছে ট্যাঙ্ক নিয়ে, সাজোয়াজান করে সৈন্য নিয়ে আসছে, বিমান রকেট নিয়ে আসছে তারা। আমরা প্রস্তুতি নিছি কি নিয়ে? একাটি ঝাঁটা আর একখান স্যান্ডেল। একাটি ঝাঁটা আর একখান স্যান্ডেল নিয়ে গেছে জিহাদ করতে। এই জায়গা যদি তাদের গুলিতে মারা যায়, তাহলে এই লোকগুলো শহীদ হবে না, এরা আত্মহত্যার গুনায় জাহান্নামে যাইতে পারে। কারণ তাদের সাথে যেভাবে যুদ্ধ করার জন্য আল্লাহ অর্ডার করেছে, তুমি সেইভাবে প্রস্তুতি নেও নাই। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বভাব ছিল এরকম, এজন্য উনার আখলাককে বলা হয় খুলুকে হাসান। ঈসা আলাইহিস সালামের স্বভাব ছিল খুলুকে কারীম। ওনাকে যদি কেউ একটা থাপ্পড় দিত, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকতো, উনি নিতেন না।
ক্ষমা করে দিয়ে চলে আসছেন, এজন্য বলা হয় খুলুকে কারিম। আর আমার নবীর স্বভাবের মধ্যে 5টা গুণ, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকতো, নবী প্রতিশোধ নেন নাই। এর ভিতরে 5টা গুণ। 1 নম্বরে হুজুর তারে ক্ষমা করে দিয়েছে, তোমারে মাফ করে দিলাম। 2 নম্বরে তার জন্য ক্ষমা চায়। 3 নম্বরে হাত কান মেসেজ করে দেয়, ভাই রে তুমি ঘুষি দিয়ে কি হাতে ব্যথা পাইছো। 4 নম্বরে তার কাছে ক্ষমা চায়, ভাই রে ও ভাই তুমি নিশ্চয় যে কোনো কারণে আমার পর কষ্ট পেয়ে আমাকে আঘাত করেছো, তুমি সেই কষ্টটা আমারে মাফ করে দিও। 5 নম্বরে তাকে হিদায়াতের জন্য, আর আল্লাহ যাতে তারা ধ্বংস করে না দেয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার উম্মতে ক্ষমা করে দিয়েছি, তুমি আবার তাকে অ্যাটাক করো না। তায়েফের ময়দানে ঘটনা ঘটার কারণে আল্লাহ কয় বা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী। মক্কায় গিয়ে চলে আসছেন, আজকে থেকে 90 দিন, যেদিন তায়েফ থেকে আসছে এখন থেকে 90 দিন। ঘরে ওনার স্ত্রী নাই, খাদিজার ইন্তেকালের আগে হয়ে গেছে, ঘরে ওনার স্ত্রী নাই, মেয়েগুলো সব বিবাহ হয়ে গেছে, ছেলেগুলো সব শিশুকালে মারা গেছে, মা মারা গেছে 5 বছর বয়সে, বাপ মারা গেছে পেটে থাকতে, আপন মায়ের পেটের একটা ভাই নাই, আর চাচারাও অনেকে ওনার শত্রু হয়ে গেছে। এই মুহূর্তে বাড়িয়েছে সান্ত্বনা দেওয়ার মতো কোনো জায়গা নাই। নবী পাক একবার ঘরে আসে, একবার বাইরে যায়, একবার কাবার চত্বরে যায়, এদিক সেদিক আবু বকরের বাড়ি একটু যায়, মনটা ভালো না, শুধুমাত্র টেনশন যে আল্লাহ পাক তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়। 90 দিন চলে গেছে, রাতের বেলা একদিন ঘরের ভিতরে অস্থির, ঘরটা আবার কোন জায়গা, আবু জাহেলের বাড়ি আর হুজুরের বাড়ি কিন্তু পাশাপাশি। হাজি সাহেব যারা গেছেন দেখছেন না আবু জাহেলের বাড়ি? জি। আবু জাহেলের বাড়ি কি আর বাড়ি আছে না পায়খানা? বাথরুম পায়খানা। হাজিরা 2 ভাগ হয়ে যায়। একদল হাজি ওই জায়গায় যে পায়, এই মক্কায় যে কয়দিন থাকবো তোর বাড়ি ছাড়া পায়খানা করবো না, তোর কপাল মরতে পায়খানা করে ধুয়ে যাবো। আর একদল কাজ ওর বাড়ি হাঁটবো না, বাংলায়। আবু জাহেলের বাড়ি আর হুজুরের বাড়ি কাছাকাছি। হুজুর ওখান থেকে বেরোইয়া বাবে আব্দুল আজিজের এই পাশে আবু বকরের বাড়ি, এই জায়গায় একটু সান্ত্বনা নেন। আজকে রাত্রে ভালো লাগতেছে না, কাবার চত্বরের ভিতরে, কাবার ভিতরে, হেরেমের ভিতরে, কাবার পাশে হেরেমের ভিতরে হুজুরের ফুফু উম্মে হানির বাড়ি। রাতের বেলা যে বলছে, ফুফু যান আজকে আমার ভালো লাগতেছে না বাসায় থাকতে, আপনার বাসায় একটু থাকি। বাসার ঘর অতি ছোট, বলতেছে ভাতিজা একটু ঘরের ভিতরে তোমারে কোথায় রাখবো, আমি কোথায় থাকবো? তুমি পুরুষ মানুষ, আমি মহিলা, বাইরে আমার টাকা রিস্ক, আবার তুমি পুরুষ মানুষ হলেও তুমি নবী, চতুর্দিকে শত্রুর অভাব নাই। ও ভাতিজা আমার মতো উম্মে হানি হাজারো যদি মারা যায় কোনো ক্ষতি হবে না, তোমার মতো মুহাম্মাদের গায়ে চুলের তিলে কি বলা হয় একটা তিলের আঘাত লাগলেও ক্ষতি হবে। ভাতিজা তুমি ঘরের মধ্যে থাকো। নবী পাককে ঘরের মধ্যে রাইখা উম্মে হানি বারান্দায় ঘুমাইলেন, দরজা ভিতর বাইরে দিক দিয়ে বন্ধ করে দিয়ে। রাতের বেলা ঘুম, গভীর রাত্রে দুপুরের পরে হঠাৎ করে হুজুর দেখে মাথার কাছে একজন মানুষ বসা, পায়ের কাছে একজন বসা, মাথার জন মাথা মেসেজ করে, পায়ের জন পা মেসেজ করে, এভাবে নাড়াচাড়া দিয়ে হুজুরকে সজাগ করে ফেলাইছেন। হুজুর আচমকা সজাগ হয়ে কম্পন শুরু হয়ে গেছে। না জানি ফুফুকে যে কোনো ভাবে জোর কইরা দরজা খুলে ভিতরে ঢুকছে, হয়তো বা কাফের শত্রুরা হবে। হুজুর তাকাইছে, মানান তোমা, তোমরা দুইজনকে কিভাবে ঘরে ঢুকলে? জিব্রাইল কানে কানে কয়, হুজুর জোরে আওয়াজ করেন না, আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল, জোরে কন্না সুবহানাল্লাহ, আমি জিব্রাইল আর মিকাইল। ঘটনা কি কয় পরে কইয়ে যেটা কথা বলা যাবে না, বহুজন শুনতে পারে। ঘরের মটকা খুলে উপর দিয়ে বের করে নিয়ে হাতি সাহেব যারা গেছেন তারা তো সচক্ষে দেখছেন, যারা ছবিতে দেখছেন তারা দেখছেন হাতি যে কাবা, কাবার পাশে একটা বাউন্ডারি আছে, কাবার ছাদের পানি পড়ার জন্য সামনের একটা ডোঙ্গা দেওয়া আছে, ওর নাম হলো মিজাবে রহমত। এই মিজাবে রহমতের নিচে নবী পাককে শোয়াইয়া জিবরিল আলাইহিস সালাম হুজুরকে শোয়াইছেন। হুজুর বলে আনাফি একজান, আমি তখন সব ঘুম না, আমি বিলকুল সজাগ, সচক্ষে দেখতেছি একটা মাথার কাছে একটা দস্তর মিনার জাহাজ স্বর্ণের একটা খাঞ্চা দিয়ে আছে, ওই খাঞ্চাটা ভরা পানি, মুলাবত মিনার নূর, ওই পানিটা নূরের পানি, ওর ভিতরে থেকে আলো চমকাইতেছে। জিবরিল আমার হলকুমের ভিতরে একটা ছুরি ঢুকাই দিয়া আমার নাভি পর্যন্ত ফেলে ফেললেন। আমি তখনও হুঁশ অজ্ঞান না, আমি বললাম জিবরাইল আমারে অপারেশন করো কেন? জিবরাইল কে হুজুর ঘটনা আছে সামনে। বুকটা ফাইয়া বুকের থেকে হাড় আর লাংসটা বের করে পানির মধ্যে ভিজাইলেন, পানির মধ্যে ভিজাই নাড়াচাড়া কইরা আবার ভিতরে সেট করে দিয়ে গলা দেশে সুস্থ হয়ে গেছে। হুজুর বলেন জিবরাইল আমার অপারেশন কেন করলা, বুকটা কেন ফাইলা, এই কাম কেন করলে? জিবরাইল বলে হুজুর
আজকে তারা রব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আসর আমার রবি গায়রে হিজাব আব্দুর দুনিয়াতে আপনি আপনার রবকে এই চর্মচক্ষু দিয়ে আপনি 10 বার দেখবেন একে একে মাঝখানে কোনো পর্দা থাকবে না বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন আল্লাহ পাকের সাথে কথোপকথনের পরে এবার মুসার শখ হইল আল্লাহর সাথে একটু দেখা করবে। মুসা কয় রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমি একটু দেখবো তোমারে। আল্লাহ কয় ক্বালা লাম তারানি, আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা ফিরে ফিরে করে আল্লাহ তোমারে দেখে আমি সহ্য করতে পারবো, আমি আমার সাথে দেখা দাও। আল্লাহ পাক বললেন মুসা এত তাড়াতাড়ি না, আমি আমার নূর থেকে সামান্য একটু নূর এই জামালে নূরের উপরে তুর পাহাড়ের উপরে রাখবো। ফাইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, ওইটা দেখে যদি সহ্য করতে পারো তারপরে বাকি অংশ দেখাবো। ও মুসা পাহাড়ের দিকে তাকাও। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আল্লাহ পাক সামান্য তাজাল্লি রেখেছেন জামালে নূরের উপরে পাথরের পাহাড়, জালাহু দাক্কা ওয়াখাররা মুসা সাইকা। জামালে নূরের উপরে জামালে নূরের উপরে আল্লাহর নূর পড়ার সাথে সাথে পাহাড়টা টাচ করে ফাইটে চূর্ণ বিচূর্ণ হইয়া পুড়ে ছাই সুরমা হইয়া গেছে। নবী পাক জিবরিল বলেন ওগো নবী আজকে রাতে আপনি আল্লাহকে দেখবেন। মুসা আলাইহিস সালাম এতটুকু নূর দেখে সহ্য করতে পারে নাই, আল্লাহ পাকের পূর্ণ নূর দেখবেন। আপনার বার্তাকে পাওয়ার দিতে হবে এই 33,000 আবার দেখ 33,000 ভোল্টেজের যে কারেন্টের লাইন আছে মোটা তার না, ওর মাথায় যদি একটা সকেট লাগাইয়া 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয়, সারা বাংলাদেশ আলো হয়ে যাবে না? কাজ করে পুরো 60 বছর 19 লিটার। আজকে আপনি রব্বে কারিমের 33,000 ভোল্টেজ না 33,000 কোটি ভোল্টেজের লাইনের সাথে আপনার বার্তার সেট করা হবে যাতে আপনি অসহ্য না হয়ে যান। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমি তো পানির মধ্যে আপনার হাড় আর লাশকে ভিজাইয়া পাওয়ার বাড়াই সেট করে দিয়ে হুজুরকে বসাইছেন পাশে একটা প্রাণী। সামনের দিকটা সুন্দরী নারীদের মতো, পিছনের দিকটা অত্যন্ত সুদর্শন ঘোড়ার মতো 4 পা, মানুষের মতো 2টা হাত, পাখির মতো ডানা আছে, অত্যন্ত সুন্দর। হুজুরকে জিবরিল বলছে হুজুর এর কাবালা হাজা, হুজুর এটার উপরে ওঠেন। হুজুর বললেন মাসমুহু, ওর নাম কি? এটার নাম কি? বলে ইসমুহু বুরাক, ওর নাম হলো বুরাক। কাইফা বুরুরুহু, ও কত জোরে চলে? বুরুরুহু কাল বাদ, এর গতি হলো বিদ্যুতের গতির মতো, 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাইবে। হুজুর উঠবেন, এর ভিতরে হুজুর থেমে গেছে। হুজুরকে জিজ্ঞাসা করে হুজুর তাড়াতাড়ি ওঠেন, রাত বেশি নেই কিন্তু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, রাতের অতি অল্প একটু সময়ের ভিতরে আপনার লম্বা সফর, তাড়াতাড়ি ওঠেন। হুজুর কয় ইব্রাহিম সময় যা বেশি না তোমার আল্লাহর ব্যাপার, তবে আমি বুরাকে উঠবো না। কেন উঠবেন না? পছন্দ হয় না? সেজন্য না আমি উঠবো না, তুমি আমাকে আগে বলো আমি আজকে জান্নাতে বুরাকে উঠতেছি, আমার উম্মতের প্রত্যেকের জন্য বুরাকের ব্যবস্থা আছে নাকি বলো। জিবরাইল বলে হুজুর জান্নাতের মধ্যে আপনার প্রত্যেকের উম্মতের নামে একটা বুরাক আছে, যেই উম্মত আপনার আদর্শের উপরে চলবে তাকে আল্লাহ তাআলা ওই বুরাকে আরোহণ করাবে, আপনার চিন্তা করা লাগবে না। নবী পাক এবার খুশি হয়ে আর রেডি হইলেন, বুরাকে উঠবে, কিন্তু বুরাকে লাফায়, বুরাকে সুরতি করে। জিবরাইল যখন বলেছে বুরাক আতাদরি মান হাজা, ও বুরাক জীবনের কোনোদিন কি এমন মেহমানকে তুমি পিঠে উঠাইছো, তুমি এরকম করছো কে? বুরাকে কয় জিবরাইল আমি চিনি, আপনি নাকি সবচেয়ে বেশি চেনেন, আমি আপনার সাথে কম চিনি না। জান্নাত থেকে আসার সময় জান্নাতের গেটে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা ওখানে দেখেছি। সিদরাতুল মুনতাহার বলে একটা ব্যানার, সেখানে লেখা দেখছি এই নাম। বাইতুল মামুরের গেটে এই নাম, 7টা আসমান পার হয়েছি, সব জায়গায় এই নাম লেখা দেখছি, আমিও কম চিনি না। তারপরে তুমি এমন করছো কেন? আমার একটা দাবি আছে, সেইটা পূরণ হলে আমি স্বাভাবিক হয়ে যাব, বলো তোমার দাবি কি? বলছে হুজুর আমারে বলতে হবে আজকে এই ময়দানে আমি ছাড়া কোনো বুরাক নাই, জান্নাতের মধ্যে যত বুরাক আছে, যেদিন নবী জান্নাতে যাবে সব
সব বুড়াকে সে ভিড় করবে, তার ভিতরে আমিও থাকবো। আমার প্রতিশ্রুতি দিতে হবে, আজকে আমার পিঠে উঠলে হুজুর জান্নাতেও আমাকে ব্যবহার করবে। হুজুর কয় জিবরাইল বুড়া কি কয়? হুজুর ঠিকই কইছে, তারে বলে দেন দুনিয়ার বুড়া তো তুমি আমার, জান্নাতের বুড়া তো তুমি আমার। বললে বুড়াকে একেবারে পাথরের মতো জমে গেছে, এবার উঠলেন। আপনাদের ধৈর্য কুলবে কিনা তো জানি না। যত সামনের দিকে ততই আসল কিসা। ওয়াজনসিয়াত হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ানো, গাভীর দুধ দোয়ায় না, যাই ওই মান ধরে টান ধরে কি দুধ পড়ে না। আগে বাসিতে পানা দিয়ে না, পানাই তো এবার পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় তাকে দুধ পড়বে নাকি? প্রত্যেকটা বয়ানের শেষ দিক যাইয়ে দোয়ানো শুরু তো গেল পানানো। ঠিক। আসল দুধ শেষে ধৈর্যের সাথে আমার কিভাবে মাথায় সেগুলো আমি এত লম্বা বয়ান শুনতে তোলাই নেই না। তারপরও খাটে তৈরি করবো সাথে সাথে এখান থেকে রওনা দিলেন একে টানে মদিনা। মদিনায় যাওয়ার পরে জিবরাইলকে ইয়া বুরাকুম, বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইছে, হুজুরকে বলে ইনজিল, হুজুর একটু নামেন। হুজুর বলে আইনা হাজা, এটা কোন জায়গা নামবো? হাজা ইয়াসরিব, জায়গাটার নাম ইয়াসরিব, সাতাকুদু মদিনা, বেশি দেরির নাম হবে মদিনা। এ জায়গা নামবো কেন? হাজা মওজুল হিজরাতি, মাত্র 2 বছর পরে আপনি দেশে থাকতে পারবেন না, মুক্তিরা আপনাকে নির্যাতন করে তাড়াই দেবে। এইটি আপনার হিজরতের জায়গা, এই জায়গা বৈগঞ্জের বাড়ি, এই জায়গা আপনার অবস্থান হবে, এই জায়গা মসজিদ বানাবেন। সব নক করে করে দেখাইছে। হুজুর বলেন আজিম কারবার, এত সুন্দর শিক্ষা সফর, এই শিক্ষা সফরে তাহলে আমাকে এত কিছু শিখতে পারলাম। কাজে 2 রাকাত নামাজ পড়া দরকার। জিবরাইল হুজুর সাল্লি রাকাতাই 2 রাকাত নামাজ পড়েন। হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে টান দিয়ে চলে গেছে একে টানে চলে গেছে মাদায়েন। ওখান থেকে মাদায়েন নামাজ যাওয়ার পরে বুরাক ঘুম দাও, বুরাক দাঁড়াইছে। আইনা হাজা ইয়া জিবরাইল, ও জিবরাইল কোন জায়গা? হাজা মাদায়েন। মাদায়েন মানে কি? মাদায়েন মানে আপনার তাওই বাড়ি। হুজুরটা তাওই তো হয়, তাওই আপনাকে দিক তালই কয় না, তাওই তো হয় কিভাবে? ছেলে বিয়ে দিলি, মেয়ে বিয়ে দিলি, ভাই বিয়ে দিলি, বোন বিয়ে দিলি, আত্মীয় বাড়ি হয় তাওই বাড়ি। আমার তো ভাই বোন নাই, আমার ছেলে মেয়ে বিয়ে দেই নেই, বা তাওই বাড়ি হলো কি কইয়া? ভাই মুসা আলাইহিস সালাম আপনার ভাই, নবী হিসেবে ভাই, এইটা মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি এইটা। হুজুর দেখে খুশি হইয়া সাল্লাল্লাহু রাকাতাইন সেখান থেকে টান দিয়ে চলে গেছে কোন জায়গায়? বাইতুল্লাহাম, যেটা নাম বর্তমানে অবস্থান হলো ইসরায়েলের ভিতরে, ওরা কার বেতেলহাম বলে, জায়গার নাম হলো বাইতুল্লাহাম। এই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান দেখাইলেন, এখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। খেজুর গাছ একটা বানায় দেখাইলেন, এই দেশের খেজুর গাছ মারিয়াম যাই খেজুর গাছকে নাড়া দিলে একে ঝাঁকিতে 40 কেজি খেজুর পড়েছিল, এই যে সেই খেজুর গাছ। সাল্লাল্লাহু রাকাতাইন 2 রাকাত পড়লেন, ফিরে টান দিয়ে চলে গেলেন জাবালে তুর। হুজুর নামে এই জায়গা কয়টা কি? এই জায়গা মুসার আল্লাহ পাকের মধ্যে 40 বছর কথোপকথন হয়েছিল। এই পাহাড়ে আল্লাহ পাক নূর নাজিল করে পাহাড়ে পুরাই ছাই বানাই দিয়েছে। এক সিমটি আপনি সিমটি দেন, হুজুর পাথরের সিমটি দিয়েছে ছাই মতো, একেবারে ময়দার মতো তুসতুস, একেবারে নরম। হুজুরকে জিবরাইলকে হুজুর চোখে লাগান, দেখবেন পাওয়ার বেড়ে যাবে। হুজুর রাতের বেলা একটু চোখে লাগাইছেন সুরমা, সেইটাই ওই জাবালে তুরের পাথরগুলি সুরমা। চোখে লাগানোর সাথে সাথে হুজুরের চোখের পাওয়ার বাইরে গেছে। হুজুর সুরমা লাগাইছেন রাতের বেলা, এই জন্য পুরুষদের রাতের বেলা সুরমা লাগানো সুন্নাত, দিনে না, রাতে লাগাইছেন হুজুর। এবার সেখান থেকে চলে আসছেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে আইসা হুজুরকে ভিতরে ঢুকাই দিয়া বুরাকটা বাইরে, জিবরাইলকে সাথে ডাকতেছে। জিবরাইল এসে হুজুরকে বলেন, হুজুর আপনি আগায় যান, আমি আসতেছি। তা আপনি একসাথে আছেন? কয় না হুজুর, বুরাকটা বাইরে রেখে আসেন। বুরাক বান্ধব মানে বুরাকটাকে ছেড়ে দিলে আবার সরে নিয়ে যাবে নাকি? সরতে জায়গা নেই, ও কি আবার পালায় চলে যাবে? কয় না হুজুর, এই সফরটার নাম হলো শিক্ষা সফর। যদি বলেন কি সফর? আমাদের দেশের যুবকরা, যুবতীরা কুয়াকাটা শিক্ষা সফরে যায়। আপনাদের জায়গাতে কোন জায়গা যায় তা জানি না। কুয়াকাটা কি আছে শিকার মতো তা আমার জানা নাই, বহুবার বেশি শিকার মতো কিছু পাই নেই। জিবরাইল বলে হুজুর এই সফরের নাম হলো শিক্ষা সফর, সবকিছু আপনার উম্মতের জন্য শিক্ষা। কয় কি শিখাই বা বলো? কয় হুজুর এই বুরাকটারে বেঁধে রাখবো, এই জন্য এ বুরাক সরে নেওয়ার মতো বুরাক না, হারায় যাওয়ার মতো পালায় যাওয়ার মতো বুরাক না, তবুও তারা বাঁধি কেন? উম্মত যেন শিখে রাখে
মসজিদে যখন নামাজ পড়তে যাইবা বাইরে তোমার বাইসাইকেল কান তালা না দিয়ে কেউ যাবা না, মোটর সাইকেল কান গালবাত না করে মসজিদে যাবা না। নইলে তোমাদের দেশে শরীরের অভাব নাই, নামাজের মধ্যে দুই পার নিচে দিয়ে উভতে সিজদার মধ্যে যে মোটর সাইকেলের দিক তাকায় থাকবা, তোমার নামাজের মধ্যে খুশি হবে না। এই জন্যই তোমার মোটর সাইকেল কান হেফাজত করে যাবা। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য হুজুর আমি বুরাক বাঁধবে কৃষির সাথে ওই জায়গাটা পাথর ছিল, আঙুল দিয়ে খোসা বাসে ছিদ্র হয়ে গেছে, ওর মধ্যে রশি গুলো বেড়ে দিতেছে। ভিতরে যাইয়া হুজুরকে মেম্বারের ভিতরে দাঁড়াবে, ভাই নবী পাক কাবাকে সামনে করে ইমামতি করছেন, কাবার ভিতরে দাঁড়ায় ইমামতি করেন নাই। কাবার ভিতরে দাঁড়ায় নামাজ পড়ছেন বহু, কিন্তু ইমামতি করছেন কাবার বাইরে এসে কাবার সামনে নিয়ে। আর বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন আমাদের নবী হুজুর। ওই রাত্রে সমস্ত নবীদের রূহকে পিছনে এনে দিচ্ছেন আল্লাহ তাআলা, সমস্ত ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছে, সব পিছনে কাতার করে দাঁড়িয়েছে, আর নবী পাক 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ইমামতির মসজিদ বাইতুল মুকাদ্দাস, আর সেই বাইতুল মুকাদ্দাস বর্তমানে ইহুদিদের দখলে। আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে দিতে বলেন আমিন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে নবী রাসূল ফেরেশতারা সব চলে গেছেন যার যার জায়গায়। এবার বুরাকে নিয়ে রওনা দিয়েছেন 7 আসমান। এই 7 আসমানের কিসসা কইতে গেলে আমি জায়গা মতো চেয়ে পারবো না, দোয়াতিতে ভাঙানোর সময় বেশি জিনিস হবে। এই জন্য আগে জায়গা মতো চলে যায়, 7টা আসমান পার করে চলে গেছে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। ওখানে গিয়ে দেখেন ফেরেশতারা নামাজ পড়তে ঝোঁকে আর তওয়াফ করে। ও জিবরাইল, এটা কি কয় বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা। দুনিয়ার মুসলমানরা, দুনিয়ার মানুষ কাবা করেন দিকে লুকিয়ে নামাজ পড়ে, আর এই জায়গা ফেরেশতারা এইটাকে সামনে করে নামাজ পড়ে ভিতরে যায়। একবার যে ফেরেশতার জীবনে ঢুকতে পারে আর কিয়ামত পর্যন্ত ঢুকবে না, প্রত্যেক দিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। সেখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। মুনতাহা মানে সীমান্ত, বর্ডার, আর সিদরা মানে কুল গাছ। এই সীমান্তের কুল গাছে চলে গেছে। ওখানে গিয়ে দেখে অনেক কিছু দেখার পরে, সেগুলো আর বলার সময় নেই, অনেক কিছু দেখার পরে এরপরে জিবরিল আলাইহিস সালাম বলতেছে, হুজুর এখন সামনে যে পথটুক আছে ওইটু আপনার একার জাতি হবে, আমি আর বুরাক করে জাতি পারবো না। হুজুর বলেন আর আছে পথটুক পর একটু হিসেব দিলে প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পর। প্রথম আসমানটার থিকনেস অতটুকু, প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে কতটুক, এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের শেষ পর্যন্ত যতটুক এতটুক। দ্বিতীয় আসমানের পুরু এই ফাঁকার ওই ফাঁকার আসমান মিলে যতটুকু অতটুক। এইভাবে গুণ হইতে হইতে 7 আসমান যে জায়গাতে শেষ, এই জমিন থেকে 7 আসমান যত দূর, ওখান থেকে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর আরো অত দূর। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। কত দূর? বরিশাল পর্যন্ত হবে না? ওই জায়গা যাওয়ার পরে জিবরাইলকে হুজুর এখন আমি যেতে পারবো না, আপনি একা যাবেন। তাই আপনি কিন্তু অসুবিধা কি? জিবরাইল ভাই আগার এক সারে বই এবার তার পালাম রুগে তাকাল্লি বসুরত পালাম। 100 যদি উপরে উঠি আল্লাহর নূরে আমার 600 ডানা পুড়ে ছাই হয়ে যাবে। এখন আপনি যাবেন কয়, আর পথ আছে কতটুকু? আর বেশি না, প্রায় চলে এসেছে, যেটুক আছে আর কতটুক আছে উপরে। এরকম আপনি একা যাবেন। কিসে যাব? জান্নাত থেকে একটা রফরফ জায়নামাজ চলে আসছে, একের পর বসে ওইটার উপরে বসলেন। বাস বুরাক রফরফে টান দিয়ে একই টানে আরশে আজিমে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহর আরশের উপরে যখন গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে সামনে নেবেন। এর ভিতরে আল্লাহ যখন কাছে চলে গেছে, আল্লাহ পাক ডাক দিয়েছেন, আবু বকর, আবু বকর, আবু বকর। আবু বকর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আবু বকরের ডাক দেয়, আর আবু বকর লাব্বাইক কয়। হুজুর থেমে গেছে, বেরে করে গেছে। ইয়া রাব্বি আবু বকর কবলা মাজিফিল আরশ আবু আফজালু মিন্নি। আল্লাহ আবু বকরকে আমার আগে আর সাজিয়ে চলে আসে, সেটি আমার চেয়ে দামি। আল্লাহ কয় না, এটা তোমার আবু বকর না, এটা আমার আবু বকর। তোমার আবু বকর দুনিয়ায় আছে, এইটা আমার পার্সোনাল আবু বকর। যেদিন থেকে তোমার আর আবু বকরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়েছে, তোমাদের প্রেমটা আমার অত্যন্ত ভালো লাগছে। তোমার আবু বকর আর তোমার ভিতরে ভালোবাসা, প্রেম বিনিময়টা দেখা আমি রব্বুল আলামিন একটা আবু বকর এখানে ফেরেশতা দিয়ে বানায় রেখেছি। তোমার আবু বকরের যেই চেহারা, আমার আবু বকরের সেই চেহারা। তোমার আবু বকরের সেই কণ্ঠ, আমার আবু বকরের সেই কণ্ঠ। তোমার আবু বকরকে যতবার ডাকো, আমার আবু বকরকে অতবার ডাকি।
সামনে যে বসছেন আল্লাহ নবী, মাঝখানে কোনো পর্দা নাই, ইল্লারি দাল কিবরিয়া, শুধু বড়ত্বের চাদর ছাড়া সামনে বসছেন। আল্লাহ পাকের দিকে তাকাচ্ছেন। আল্লাহ জিজ্ঞেস করেন, বিমাজি তামিন দুনিয়া কাইয়া হাবিবি, বন্ধুর বাড়ি বন্ধু আসে, কিছু নিয়ে আসে, তুমি কি নিয়ে আসছো? নবী পাক সামনে বসে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার পক্ষ থেকে যত ইবাদত, যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব, সমস্ত ইবাদত আর সমস্ত পবিত্রতা একমাত্র তোমারই জন্য নিয়ে আসি। এর মধ্যে কেউকে আমি চুলচেরা পরিবার শরীক করি না। আল্লাহ পাক খুশি হইয়া এবার পুরস্কার দিলেন। কি কইলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমার পক্ষ থেকে যত শান্তি রহমত বরকত ছিল সব তোমারে দিয়ে দিলাম। নবী পাক একা নেবেন না, উম্মতের কথা বলেন নাই। হুজুর বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যা দান করলে শান্তি রহমত বরকত, এটা আমি একা নেব না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আটজন ফেরেশতা আল্লাহর আরশ গ্রহণ করে আছে। এই আটজন ফেরেশতা দূর থেকে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কথা, নবীর কথা, ফেরেশতাদের কথা দিয়ে তার নাম হচ্ছে তাশাহুদ। আমরা এই নামাজে পড়ে থাকি, কথা বলেন জি। এরপরে বিদায়ের আগে আল্লাহ পাক নবী পাকের সূরা বাকারা শেষ দিয়ে আমাদের রাসূল থেকে শেষ পর্যন্ত নিজ জবানে পড়াই দিলেন। এরপরে আল্লাহ পাক 50 সালাওয়াত 50 নামাজ দিলেন। নামাজ দিয়ে হুজুর খুশিতে খুশিতে চলে আসছেন। ষষ্ঠ মাস মনে হয়তো মুসা আলাইহিস সালামের কাছে আসছে। মুসা বলতেছে, বিমাজি তামিন হাবিবিক মির রাব্বিকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসছো? হুজুর আলাইহিস সালাম বলেন, 50 সালাওয়াত 50 নামাজ। মুসা আলাইহিস সালাম কয়, ভাই সুবহানাল্লাহি ওয়াস্তাগফির, ফিরে যাও, একটু কুমায় আনো। জান্নাত তো উম্মতি সালাসাতি আওকাত, আমার উম্মত শক্তিশালী উম্মত ছিল, 3 ওয়াক্ত নামাজ ছিল, তাই তারা পড়ে নাই। আর তোমার উম্মত দুর্বল হবে, 15-16 বছর বয়সে তাদের ডায়াবেটিস হয়ে যাবে, 12-14 বছর বয়সে চুল পাইকে যাবে, এদের চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, এরা অত নামাজ পড়তে পারবে না। 50 ওয়াক্ত মানে প্রত্যেক 20 মিনিট পরে এক ওয়াক্ত, এত নামাজ পড়তে পারবেন না। হুজুরকে ঠিকই কইছেন। ফিরে চলে গেছেন জিবরাইলকে নিয়ে। যাওয়ার পরে 5 ওয়াক্ত কমাইছে। আবার আসলে মুসাকে আরেকবার যান, এইভাবে 9 বার ঘুরাইয়া 5 নং 45 ওয়াক্ত কমাইয়া দেখছে কয়েকত। এখনো পর্যন্ত গায়ে দোয়ার ভিতরে আসেনি। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত পর্যন্ত কমাইতে কমাইতে লাস্টে দেখছে 5। মুসা আলাইহিস সালাম আরেকটা বার যান, দেখেন আরেকটু কমে নি। হুজুর বললেন, যে বাড়ি যাইতেছি 5 ওয়াক্ত রাখতেছে, যদি 12 যায় 5 রাইতে দেবে, খালি হাতে বাড়ি যেতে হবে, আর যাবে না। যা আছে নিয়ে যাই, উম্মত বললি কপাল মারে, না বললি তার কপাল খারাপ, কথা বলেন। এবার আল্লাহ তাআলা তাবদীল আলী কালিমাতিল্লাহ, আমার বক্তব্যের মধ্যে পরিবর্তন নাই। আমি 50 বলেছি সেটাও ঠিক, 5 বলেছি এটাও ঠিক। কিভাবে? মান জাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা, আমার আখিরি নবীর উম্মত যে কোনো একটা নেক কাজ করলে তারে 10 গুণ নেকি দান করব। কাজেই 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5-10 কে 50 ওয়াক্তের নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। এই রাতটা এজন্য দামি। এরপরে ইন্দা সিদরাতুল মুনতাহা, ইন্দাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার কাছে ডান দিক দিয়ে 8টা জান্নাত সাজানো, আর এদিকে বাম দিক দিয়ে 7টা জাহান্নাম সাজানো। হুজুর জান্নাত দেখলেন, বলতে গেলে সময় লাগবে, বলবো শুধু জাহান্নামের কিচ্ছা। এদিক তাকান, বাম দিক তাকায়, বলে জিবরাইল সাজা, এইটা কি? সব 7টা জাহান্নাম। হুজুর বললেন, কোনোভাবে কি এর পাশে কোনোভাবে একটু দেখে যাওয়া যায় ভিতরে কি আছে, তাহলে উম্মতকে বলতে পারতাম। জিবরাইলটা হুজুর ভাবে না, আমাকে আল্লাহ অর্ডার করেছে আপনাকে সাথে নিয়ে পুরো 7টা জাহান্নাম ঘুরে দেখানোর কথা। হুজুর বলেন, জিবরাইল জাহান্নাম তো জাহান্নাম, আমি ওর মধ্যে যাবো কিভাবে? আপনি যার কারণে জাহান্নামের কার্যক্রম আপাতত স্থগিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অকেজ হয়ে যাবে, আপনি ডুববেন, আপনার গায়ে জাহান্নামের আঁচ লাগবে না। চলেন দেখে আসি। সর্বপ্রথম ঢুকছে ওয়াইল দোজক, 1 নম্বর দোজকে ঢুকে কি দেখলেন? বিষয় এখানেই দোস্ত, মেরাজের রাত্রে নবী পাককে এই সব ঘটনা ঘটানোর জন্যই, শিক্ষা দেওয়ার জন্যই এই লম্বা সফর করাইছে। হুজুর জাহান্নামের মধ্যে ঢুকে যেটা দেখলেন, মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস। হুজুর বলেন, মারাতু লাইলাতা ওয়াসিয়া বিবি কওমিন তুকরাজু শাফা হুকুম বিমাকানি জামিনান নার। সর্বপ্রথম
জাহান্নামের মধ্যে ঢুকেই দেখলাম যেটা আমার আজীব হয়ে গেলাম। আমার দাবি হলো এক শ্রেণীর মানুষকে দেখতেছিলাম, যেই মানুষগুলোর চেহারা, যেই মানুষগুলোর বাস্তব অবস্থান দেখে আমার মনে হচ্ছিল এরা হবে জান্নাতি, বরঞ্চ জান্নাতের প্রথম স্থানে থাকবে। মানুষগুলো জাহান্নামে একেবারে প্রথম দরজায়, তাদের শাস্তি হচ্ছে আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁট কাটতেছে, আগুনের কেচি দিয়ে তারা ঠোঁট কাটতেছে, অন্য কোনো শাস্তি না, আগুনের কেচি দিয়ে ঠোঁট কাটতেছে। আমার বিশ্বাস এই মানুষগুলো জান্নাতি হওয়া দরকার ছিল, অথচ তাদের ঠোঁট কাটতেছে আগুনের কেচি দিয়া। জিজ্ঞেস করলাম জিবরাইল মানে এরা কারা, এদের অবস্থা কেন? জিবরাইল বললেন হুজুর হাউলাই কুতাবা উম্মতিকা, হাউলাই কুতাবা উম্মতিকা আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। এরা হলো আপনার উম্মতের বক্তারা, উম্মতের বড় বড় মসজিদের খতিবরা, খতিবের বহু বছর খুতাবা, বড় বড় নাম করা পীর উম্মতে বয়ান করতো, উম্মতে বয়ানের পর আমল করতো। খতিব সাহেবরা বয়ান করতো, মসজিদে বয়ানের পর উম্মতে আমল করতো। বক্তারা মাঠে বয়ান করতো, উম্মতে সে কথার পর আমল করতো। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, অথচ বক্তা নিজে আমল করতো না, বক্তা নিজে আমল করতো না। বক্তা ঘুষের বিপক্ষে বয়ান করতো, বক্তার ছেলেরা চাকরি দিয়েছে ঘুষ দিয়া। বক্তা ঘুষের বিপক্ষে বয়ান করতো, বক্তা নিজে চাকরি নিয়েছে ঘুষ দিয়া। বক্তা সুদের বিপক্ষে চাকরি বয়ান করতো, অথচ বক্তা নিজে যে কোনো কাজে সুদের সংস্থার সাথে জড়িত থাকতো। বক্তা পর্দার পক্ষে বয়ান করে, বেপর্দার বিপক্ষে বয়ান করে, অথচ বক্তার সামনে সুন্দরী মেয়েরা বসে থাকে। শিয়ানা শিয়ানা সাবালিকা মেয়েদেরকে বসায় বসায় ক্লাস করায় আর পড়ায়, তাদেরকে কোচিং করায় আর মাদ্রাসা স্কুলে পড়ায়। আবার মাঠ পাইলে বক্তা ঝাঁকা ঢাকা বয়ান করে। আপনার উম্মতের বক্তা সুন্নতের বয়ান করে, অথচ বক্তার মুখে সুন্নতি দাড়ি নাই, বক্তার কোনো জায়গায় সুন্নত নাই, বক্তার ভিতরে নিজের ভিতরে আমল নাই। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এই জাতীয় বক্তাদের শাস্তি হবে কোটি কোটি বছর তাদের ঠোঁট আর ঠোঁট আগুনের কেচি দিয়ে কাটা হবে। আপনার উম্মতের খুতাবা দেখে যান। তাহাজ্জুদের বয়ান করা সহজ, দেখতে দেখতে কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের বক্তা বয়ান করে দিলাম, তাহাজ্জুদের ফজিলত বয়ান করে দিলাম। আপনারা যে তাহাজ্জুদের পর আমল শুরু করবেন, আমি বক্তা তাহাজ্জুদের পর আমল করি না, বয়ান করি আমল করি না। ইশরাক চাস্তাবিনের বয়ান করি, আমি আমল করি না। এমন করে অনেক বয়ান করি, আমি বয়ানের পর আমল করি না। আপনারা আমার বয়ান শুনে জান্নাতে চলে যাবেন। আমার কোরআন কাপে বয়ান করতে, বয়ান করা সহজ, আমল করা বড় কঠিন। কতক্ষণ মসজিদে জুমার দিন বয়ান করে বক্তা খতিব, আবার বড় লোকের বাড়ি যখন দাওয়াত খাইতে যায়, সেই বাড়ির মেয়েরা সামনে দিয়ে ঘুরে। এটা দেখে শুনে সেই জায়গা থেকে একটু প্রতিবাদ করে না, দেখে দেখে খেয়ে দিয়ে চলে আসে। এই জাতীয় বক্তাদের পরিণতি এরকম হবে, দেখে যান। একটু আগাইলেন হুজুর বলেন মারাতুলাইলাতা উসিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। আর একটু আগে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের বিশাল বিশাল পেট, মানুষের চাইতে পেট বড়, ফিহাল হায়াত। আর এই পেটগুলো খালি না ফিহাল হায়াত, পেট ভরা খালি সাপ আর সাপ, পেট ভরা খালি সাপ আর সাপ। তুরাবিল খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে। সাপে দিয়ে কলিজায় দংশন করতেছে, এক একটা কামড় দেয়। আর ওই মানুষগুলো লাভ দিয়ে হাত শত শত হাত উপরে যেয়ে পড়ে, উঠে যায়, আবার নিচে পড়ে, এমন করে কামড়াইতেছে। আর মানুষগুলো চিৎকার করে বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইনউদনা ফাইন্না যালিমুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইনউদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আরেকটা বার বের করে দাও, যে অন্যায়ের কারণে ধরা পড়ছিস এই শাস্তি। যদি সেই অন্যায় পুনরায় কোনোদিন করি, তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনো কথা বলবো না। আল্লাহ পাক তাদের কথায় জবাব দিচ্ছে না। জিবরাইল বলেন, নবী পাক বলেন জিবরাইল এরা চিল্লাইতেছে, আল্লাহ তাদেরকে জবাব দিতে পারে। জিবরাইল বলে হুজুর আজও না কালও না, 70 লক্ষ বছর চিল্লানোর পরে আল্লাহ পাক জবাব দেবে। জবাবটা পজিটিভ হবে না রে বন্ধু, জবাবটা হবে নেগেটিভ। আল্লাহ পাক জবাব দেবেন কি জানেন ভাই? ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা। ছোট বলে থাকের মধ্যে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। আলাম ইয়াতিকুম নাযির, এদিক আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি বক্তা যায় নাই? এই কথাগুলোকে তোমাদেরকে বলে নাই? আপনি যেটা স্বীকার করতে বাধ্য হয়ে বলবেন ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, ক্বালু রাব্বানা ইন্না
জি রব্বুল আলামিন আমাদের কাছে এসে চিরতরা ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইই। আমরা বলেছিলাম এগুলো মৌলবীরা আমাদের পর রাগ করে করে বানায় বলে আল্লাহ কিছুই নাযিল করে নাই। এখন যদি বিষয় সত্য রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন সব দেখতেছি, বিশ্বাস হয়ে গেছে, আর একটা বার পাঠিয়ে দাও, একিন হয়ে গেছে, আর ভুল করব না। আল্লাহ কয় কাল্লা, আর হবে না, ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। জিবরিলকে হুজুর বলেন জিবরাইল এদের এই শাস্তি কেন? জিবরাইল কয় হুজুর হাউলায়ে আকিলাতুর রিবা। আমাদের হাউলায়ে আকিলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত। কি কর? সুদে কারবার করতো, খানেওয়ালা দেনেওয়ালা উভয়ের একই গুনাহ। সুদের স্তর ৭০টি, বহুবার শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে। এদিকের মানুষ তো সুদে কারবার করে না, দাঁত মাঝে পুড়িয়ে ফেলেছে। সুদ খায় কি খায় না? বহু পদ্ধতিতে সুদ খায়। বেড়া কেনার কারিকার বিয়ারটি স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক, গাছ মাঠ, আরো কত নামে আসতেছে, সবগুলো সুদে কারবার। এদের সাথে লেনদেন করবেন ৭০ প্রকার গুনাহ। এর ভিতরে ১ নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। ওয়া আইসারুহা আইয়ান বিহামদুল উম্মাহ, সুদখোর নারী আর পুরুষ। সুদখোর যদি পুরুষ হয় আপন মায়ের সাথে, আর সুদখোর যদি নারী হয় আপন বাপের সাথে জিনা করার গুনাহ। প্রত্যেক ১০০ পয়সায় ১ টাকা, আর ১ টাকা সুদ খাইলে তার আমল নামায় কি বলা হয়, আর রেবাবিদের হামিন কাছে ১ দিরহাম পরিমাণ সুদে কারবার করলে আপন মায়ের সাথে আপন বাপের সাথে ৩৬ বার জিনার গুনাহ লেখা হইয়া যায়। দেখে যারা আপনার উম্মতের প্র্যাকটিক্যাল দেখে যান। হুজুর বলেন একটু আগায় দেখি, মারাতুল লাইলাতা উসরিয়া বিবি ইমরাতি, মেরাজের রাতে জাহান্নামের মধ্যে একটু আগায় দেখি, এক শ্রেণীর নারীদের মুআল্লাকাতাম বিলিসানিহা, জিহ্বায় হুক লাগাইয়া ঝুলাই রাখছে জাহান্নামের মধ্যে। হুক লাগাইছে কোথায়? জিহ্বায় মুআল্লাকাতাম বিলিসানিহা। জিজ্ঞেস করলাম জিবরাইল মান হাউলা মা শারুহা, এরা কারা, এদের অবস্থা কেন? জিবরাইল কয় হুজুর মামুনটা লক্ষ্য করেন, ওয়াহিয়াল্লাতি তুজি যাওগা, এখানে ৪টি দেখছেন, ৪টি সেক্টর পর পর। ১ নম্বরে নারীদের দেখেন জিহ্বায় হুক লাগানো, এরা কারা? কয় ওয়াহিয়াল্লাতি তুজি যাওগা ওয়া দিরানহা বিলিসানিহা, এরা আপনার উম্মতের ওই সকল নারীরা যারা জবান দিয়ে কথা বলে স্বামীরে কষ্ট দিত, কটুবাক্য বলতো, স্বামীর সাথে তুই তুই করে কথা বলে। মহিলা জীবনে কোনোদিন একটু ভেবে দেখে নাই স্বামী আমার কত খেদমত করে। তোমার সুখে শান্তিতে রাখার জন্য নিজের বাড়ি বিবি বাল বাচ্চা সব ফেলে রেখে মরুভূমির ভিতরে উট ঘোড়া দুম্বা ভেড়া চড়াইয়া পিঠের সামলা উঠে যাইতেছে, কষ্ট করে বাড়ি টাকা পাঠায় মহিলা। তোমার কটুবাক্যর জ্বালায় সে বেচারা বাড়ি থাকতে পারে না, রাতের পর রাত ড্রাইভাররা গাড়ি চালায় জীবনের ঝুঁকি নিয়া, শুধুমাত্র বিবি বাল বাচ্চাকে শান্তি দেওয়ার জন্য। জেলেরা এই শীতের রাত্রে পানির মধ্যে ডুবাই ডুবাই মাছ ধরে শুধু বিবি বাল বাচ্চাকে খুশি করার জন্য। সব কিছু ফেলে রেখে দেশ থেকে দেশান্তর কষ্ট করে পুরুষরা শুধু বিবি বাল বাচ্চাকে কষ্ট খুশি রাখার জন্য। সেই মহিলা যদি স্বামীর সাথে বেয়াদবি করে, তুই তুই করে কথা বলে, এটা নাই ওটা নাই সেটা নাই বলে অভিযোগ করে, স্বামীর নামে বাপের বাড়িতে মিথ্যা কথা বইলা স্বামীকে অপমান করায়, এই জাতীয় নারীরা ২ নম্বরে প্রতিবেশীর সাথে কথায় কথায় ঝগড়া করে, গ্যাঞ্জাম করে। হুজুর জিবরাইল বলে হুজুর আপনার উম্মতের এই নারীদের মুখে জিহ্বায় হুক লাগায়া ঝুলানো, ওই সকল নারীরা যারা জিহ্বার সাথে অন্যায় করেছে, পর পুরুষের সাথে প্রেম গল্প করেছে, গান বাজনা গেয়ে গিয়ে পর পুরুষকে আনন্দ দিয়েছে, এই সকল নারীদের জিহ্বার অন্যায়ের কারণে কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে জিহ্বায় হুক লাগায় ঝুলানো থাকবে। হুজুর বলেন একটু আগায় দিকে আরেক শ্রেণীর মহিলা, ওয়াহিয়াল্লাতি মুআল্লাকাতাম বিসাবিহা, এ নারীদের স্তনে হুক লাগাইয়া ঝুলায় রাখছে, নিচে যে আগুনে পুড়াইতেছে ওদিকে স্তনে হুক লাগানো ঝুলানো। জিবরাইল কা হুজুর এ তো কোনোদিন দেখি নাই। হুজুর বলেন জিবরাইল এটা কি দেখাইলা, এরা কারা? জিবরাইল কা হুজুর ওয়াহিয়াল্লাতি তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা। হাদিসের মূল তরজমা হলো এইটা। আগে পদ্ধতি ছিল
মহিলারা নিজেদের বাচ্চারে দুধ পান করানোর পরেও অতিরিক্ত দুধ যদি বেশি থেকে যেত তাহলে বড় লোকদের ছেলে মেয়েদেরকে ওই দুধ খাওয়াইয়া পয়সা কামাই করত। যার যেই সূত্রে আমাদের নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুধ খেয়েছেন পয়সার বিনিময়। এইটা স্বামীর বিনা অনুমতিতে জায়েজ নাই। এটা হলো মূল শাব্দিক তর্জমা। মূলত স্তনের বিচারের কথা হলো অন্যায় যার বিচার তার। যে সকল মহিলারা পর পুরুষকে দেখাইয়া পর পুরুষকে এই স্তন দিয়ে আনন্দ দিয়েছে, এক কথা স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে, আপনার উম্মতের নারীদের এই বিচার কেমন কোটি কোটি বছর চলবে আপনি দেখে যান। উম্মতকে বলেন হুজুর বলেন আর একটা গায়ে দেখি নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হাউলাইয়া মা শানুহা, এরা কারা? জিব্রাইল কয় হুজুর ওয়াহি আল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা আপনার উম্মতের ওই নারীরা, মুসলমান নারীরা স্বামীর সংসারের মাল গোপনে চুরি করে করে বাপের বাড়ি পাঠাইতো। এরকম আল্লাহওয়ালা মহিলা আছে না সবচেয়ে আমার উদ্ধার সাথে মিঠা বিদেশেতে বস্তা বস্তা টাকা পাঠায়, আর ওই টাকা যে উনি বাপরে হজে পাঠায়, বোন নিয়ে যায়, ভাইরে বিসিএস পাস করায়, অথচ শ্বশুরের মুখে ভাত দেয় না। আছে না নাই? শ্বশুর শাশুড়িরে দিতে চায় না, দেওয়ার ননদরে দিতে চায় না, গোপনে গোপনে লুকায় পালায় চুরি করে বাপের বাড়ি পাঠায়। ওগো নবী আপনার উম্মতের ওই সকল মহিলারা পুরুষে চুরি করলে তারে কয় চোর। পুরুষে চুরি করলি, মহিলারা চুরি করলি চুরনি। চুরনি এদিকে তাই কই চুরনি। হুজুর আপনার উম্মতের চুরনি মহিলা স্বামীর সংসারের মাল বিনা ইজাজতে এক পয়সা এদিক সেদিক করা মহিলা, তুমি স্বাভাবিক সাবধান হয়ে যাও। তোমাকে নবী পাক মেরাজের রাতে জাহান্নামে দেখে আসছে। 4 নম্বর আমার দিক তাকান, রাইতু ব্রাহ্মণকে তাবরিজলাইহা, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখে করে ঝুলানো পড়তেছে আগুনের মধ্যে। ওয়াহি আল্লাতী তাকরুজু বিগাইরি ইযনি যাওজিহা ওয়া ওয়ালিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর কথা মানে নাই, বাপের কথা মানে নাই, বড় ভাইয়ের কথা মানে নাই, যেখানে খুশি সেখানে হাট বাজারে যায়। আপনাদের এদিক মহিলারা হাটে যায় নাকি তা আমি জানি না। এখন ইদানিং কাঁচা বাজার করা যদিও পুরুষের চাইতে মহিলারা হাটে যায় বেশি। হাট বাজারে পুরুষরা কিনে এনে দেয়, তা পছন্দ হয়। এই যুবক সাবধান, সতর্ক থাকো। বউরে কোনোদিন মার্কেট করতে বাড়ি পাঠাবা না, বাজারে পাঠাবা না। একবার যদি কোনো মহিলাকে মার্কেট করা শেখাও, জীবনে তুমি দামি কিছু কিনে দিয়ে খুশি করতে পারবা। তুমি পারে কাপড় একটা কিনো, কারণ মার্কেটে যার একটা ইন্টারেস্ট আলাদা। একটা হাট বাজার করবে, নিজে চোখে দেখবে, এরপরে দোকানে বসতে পারা, দোকানদাররা তার চা নাস্তা খাওয়াবে, সে একটা মেহমানদারি আছে, এরপরে মিঠে মিঠে গল্প করবে, তার একটা স্বাদ আলাদা। এই যে তো কামাই করতে পারতেছে না, তুমি যদি কিনে আনো, তুমি কাপড় একটা কিনে এনে দেবা, বলবে যে কয় টাকা নিয়েছে, চোখ আঁকা বাঁকা খেয়ে বলবে কয় টাকা নিয়েছে। আপনি বলবেন যে 2000, ও আমি গেলে 500 টাকা দিয়ে আনতে পারি। আপনি বলুন যে আমি 2 ঘন্টা চেষ্টা আমি করতে করতে 2000 টাকা নিয়ে ঠেকাইছে, তুমি গেলে 500 টাকা, ঠিক আছে সামনে থেকে তুমি কিনে। এবার সে যাইয়া মহিলারা জীবন ভরে কিনে ঠগে ছাড়া যেতে না। দোকানদাররাও জানে মহিলারা চেষ্টামি করবে, এই জন্য 500 টাকার মাল 3000 টাকা চায়, কত কমাবো। পুরুষরা কিনলে 500 টাকা দিয়ে কিনতে পারতো, আর মহিলারা যার কারণে সেটা লাস্টে 1000 টাকা দিয়ে কিনে আনার আগে এরপরে খুব আত্মতৃপ্তি পায়। বাজারে মহিলা, গার্মেন্টসের মহিলা, বিল্ডিং করা মহিলা, কক্সবাজার কুয়াকাটা দেওয়া মহিলা, যত রোড মার্চ করা মহিলা, এই মহিলাদের কপালে এই ভোট হুজুর নিজে চোখে দেখে আসেন। আমি দেখছি তোমাদের পায়ে শিকল দিয়ে মাথা নিচে মামুনটা কথা বেশি বলাবো না। এই মেরাজের শিক্ষা কেমন পর্যন্ত উম্মতের জন্য যা দরকার, আরো রাজগর বললে শেষ হবে না। এত হাদিস, এত ঘটনা মেরাজের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রাতটা 26 রজব দিবাগত রাজ্যে শুক্রবারের রাত আসতেছে। এই রাতের ফজিলত বরকত মেরাজের শিক্ষা থেকে আমাদের আমলি শিক্ষা অর্জন করার তৌফিক দান করে বলেন আমিন। শুধু কি কিসসা না, এর মধ্যে শিক্ষা আছে, কথা বলেন। যে বিষয়গুলো শিখেছি শুনেছি, আমরা সুদ খাবো, ঘুষখোরকে ফেলানো হয়েছে, ঘুষখোরকে রাখা হয়েছে রক্তের সাগরের ভিতরে। ঘুষখোর কিনারে আসার চেষ্টা, বাংলাদেশে তো ঘুষখোর নাই না, ঘুষখোরটা কমরে ফেলেছে, সব ঘুষখোর চিনলে গেছে। নির্বাচিত সরকারের আমলে ঘুষখোররা ঘুষ খাইছে, কিন্তু তারপরও ভয় ছিল অন্তরে, যদি ধরা পড়ে যায় নেতা